সাবধানে থাকি অমাবন পর্দার আড়ালে। হাদিসে হারাম বলে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবধানে থাকি অমাবন পর্দার আড়ালে। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা সারি। ও শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। ও সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে। সাবধানে থাকি অমাবন পর্দার আড়ালে। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। শর্টকাটের জামা পরে মুখে পায়ে আলতা মেখে। শর্টকাটের জামা পরে মুখে পায়ে আলতা মেখে। রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘরে। ও রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। সাবধানে থাকি ও মাবন পর্দার আড়ালে। আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে। আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে। মার্কেট না গেলে তাদের মনটা না ভরে। ঘুরতে না গেলে তাদের শান্তি না করে। সাবধানে থাকি অমাবন পর্দার আড়ালে। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম বলে অন্য দেখিলে। সাবধানে থাকি অমাবন পর্দার আড়ালে। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। সৃষ্টির সেরা নারী হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে? কি জবাব দিবে তুমি হাসরের কালে? সাবধানে থাকি অমাবন পর্দার আড়ালে। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম বলে অন্য দেখিলে। সাবধানে থাকি ও আপা পর্দার আড়ালে। ওরে চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে। সাবধানে থাকি ও আপা পর্দার আড়ালে। সাবধানে থাকি অমাবন পর্দার আড়ালে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং সম্মানীয় অতিথিবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি
ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং পাশাপাশি দান খয়রাত করার একটা নির্দিষ্ট জায়গায় আল্লাহ আমাদের কবুল করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই জোরে বলি আলহামদুলিল্লাহ। বাপ রে, বিহারের লোক এত এরকম কিনা। শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম বুজুর্গ দোস্ত, আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভাই আপনারা বসবেন না, এই অভ্যাসটা সব জায়গায় কেন? আপনারা বসে শুনতে পারবেন না, কি সমস্যা? আপনারা বসুন ভাইয়া, আপনারা যারা পেছনে আছেন আপনারা বসবেন না। জি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের শুনতে ভালো লাগে নাকি? একটু বসি ভাই। বসাটা ঠিক হয়েছে, কিন্তু জায়গা জায়গা আবার গ্যাপ রেখে দিয়েছে। হ্যাঁ, কেউ আবার পাঁচিলের উপরে বসেছে উঁচু জায়গাতে নাকি, আগে জায়গা ফাঁকা আছে তবু বসেছে। ভাই যে কটা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তে আপনাদের বলি, হাতে পায়ে জোর করে বলি ভাই একটু আল্লাহর মেহেরবানি বসে পড়ি। বসুন, বসে আলোচনা শুনুন, এটা ইসলামী সভা। আমি যে আপনাদের সামনে যে টপিক আলোচ্য বিষয় নিয়ে দণ্ডায়মান হয়েছি বা হাজিরি দিয়েছি, আজকে আমার আলোচ্য বিষয় খুবই মজাদার একটা বিষয়, আপনাদের ভালো লাগবে। বিষয়টা হচ্ছে মহিলাকে কেন্দ্র করে, পুরুষ ও মহিলা এটা কেমন সৃষ্টি আল্লাহর, এ সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করব। মূল টার্গেট আগে মেয়েদেরকে নিয়ে করব আজকে আমি, যে ভালো মেয়ে কারা, ভালো মেয়ের গুণ কটা, এ ব্যাপারে আমরা আলোচনা করব। আর আমরা কেমন মেয়ে চয়ন করব, আর আমরা স্ত্রী কি কেমন পেয়েছি, এটা আমরা আজকে নির্ণয় করব ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ নারী এবং পুরুষ নাম, নর এবং নারী নামে মানব জাতিকে যে পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এই নারী এবং পুরুষের স্বামী স্ত্রীর মিলনের ফলে একটা প্রজন্মকে খাড়া করার জন্য সিরিয়াল বা সিরিয়াল আল্লাহ তাআলা এই নারী এবং পুরুষকে পয়দা করেছেন। নারী পুরুষ কেন? এখানে একটা প্রজন্ম উৎপন্ন হবে, প্রকাশ দিবে এবং আপনার ভবিষ্যৎকে তারা উজ্জ্বল করবে। আল্লাহ তাআলা নারীদেরকে কেন বানিয়েছেন, এর কারণ কি? আল্লাহ তো পুরুষদেরকে বানাতে পারতেন, দিয়ে আমাদের কাজ করে নিতে পারতেন, কিন্তু আল্লাহ নারীকে কেন বানালেন, কি দরকার আছে, এই বিষয়ে আমরা জানবো। আমি ভূমিকা লম্বা করব না, কারণ সময় খুবই গুরুত্বপূর্ণ এবং কালেকশনের যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা কি বলছেন, পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত নিদর্শনাবলী আছে, নারীদের ব্যাপারে একটা নিদর্শনাবলী আল্লাহ দেখাতে চেয়েছেন। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা
লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। রব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম, আমার সৃষ্টির অনেক নিদর্শনাবলীর মধ্যে যতগুলো নিদর্শনাবলী আছে, তার মানে নিদর্শন বলতেন আসমান একটা নিদর্শন, জমিন একটা নিদর্শন, পাহাড় একটা নিদর্শন, সমুদ্র নদী একটা নিদর্শন। পৃথিবীতে অনেক জিনিস আল্লাহ বানিয়েছেন, সমস্ত কিন্তু এগুলো নিদর্শন বানিয়েছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের আত্মা থেকে, তোমাদের নফস থেকে তোমাদের সঙ্গিনীকে বানিয়েছে। আমার আল্লাহ বলছেন আমি তোমাদের নফস থেকে, আত্মা থেকে তোমার বিবিকে আমি বানিয়েছি। জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগে অপরজনে হয় যে মাতোয়ারা। তার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বন্ধু কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে नहीं পায়। রব্বুল আলামিন প্রত্যেকটাতে নিদর্শন রেখেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ এটাও বলে দিলেন, এটাও তোমাদের জন্য নিদর্শন যে আমি তোমাদের আত্মা থেকে, নফস থেকে তোমাদের বিবিদেরকে বানালাম, বিবিদেরকে বানালাম। কেন বানিয়েছি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে বান্দা তোমরা শান্তি তৃপ্তি পাবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন নিজের হাতে বানালেন, জান্নাতে খাও থাকো আনন্দ ফুর্তি করো, কিন্তু আদমের মনটা যেন বেচৈন চলছে, আদমকে যেন ভালো লাগে না, একা একা তার মন খারাপে চলছে, যেন সে টেনশন মুক্তর মধ্যে না, কোনো তার চাহাত কিছু তার বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের খবর জানেন, তিনি বুঝতে পারলেন এই আদমের জোড়াই লাগবে, এই আদমের জোড়াই লাগবে, নচে তোকে ভালো লাগবে না, ওর মনটার ভালো নাই। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আদম হলো, হাওয়াকে বানিয়ে দেওয়া হলো, রাস্তা থেকে আল্লাহ ফুক মারলেন, বাম পাঁজর বাম হাত থেকে মা হাওয়াকে পয়দা করলেন। দুজনে হয়ে গেল, দুজনে তারা সঙ্গিনী বন্ধু হয়ে গেল, স্বামী স্ত্রী বানিয়ে গেল। তার মনে একটা আনন্দ যেন এসে গেল। এই জন্য আল্লাহ বলছেন আমি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, আমি তোমার আত্মা থেকে তোমার বিবিকে বানিয়েছি, তোমার সঙ্গিনীকে বানালাম। কেন বানালাম তোমার সঙ্গীকে? লিতাসকুনু ইলাইহা, ও যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাবে, মজা পাবে। এই জন্য আমি তোমার বিবিকে আমি আল্লাহ বানালাম।
কথাটা বুঝবেন কিভাবে? বিবি শান্তির জিনিস বুঝবেন কিভাবে? চলেন উদাহরণ দিলে বুঝলেন। একটা ছেলে নতুন বিবাহ করলো, নতুন বিবাহ করেছে, কোথায় খোঁজ নিতে পার্শ্ববর্তী এলাকা করতে 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 একটা ভালো মেয়ে চয়ন করে নিল, দেখতে সুন্দরী, বাহ চলবে, সবার পছন্দ হলো, যে ছেলে বিয়ে করবে ওর পছন্দ হলো, বিয়ে হয়ে গেল। আচ্ছা বলুন, বিয়ে হওয়ার পর ওকে ইনকাম করে খাওয়াতে হবে কি হবে না? জি, ইনকাম করে খাওয়াতে হবে না? আচ্ছা আচ্ছা, আপনারা এখানে সবাই বিয়ে করেছেন তো, না বাকি আছেন আবার? আচ্ছা, কারা কারা বিয়ে করেননি হাত তোলেন তো ভাই। এই ছেলে একটা তুলে দিয়েছে। কারা কারা বিয়ে করেননি দুয়া দিবা আজকে তো? সবাই বিয়ে করেছেন? আচ্ছা, হাত শরমের ব্যাপার আছে, লুকিয়ে লুকিয়ে বিয়ে করবে নাকি? জি, তাহলে বিয়ে আমরা অনেকেই করিনি, অনেকে আবার করেছি। তো মেয়ে শান্তি জিনিস এটা কি করে বুঝবেন? আমি উদাহরণ দিলে আপনি চট করে বুঝে নেবেন। নতুন বিবাহ করেছে, 10 দিন গেল, 20 দিন গেল, 1 মাস গেল, এখন আপনি বিয়ে করেছেন, সুন্দরী বেবি বাড়িতে নিয়ে এসেছেন। এখন আপনাকে বসে বসে খাওয়ালে তো হবে না, আপনাকে ইনকাম করার জন্য বাইরে যেতে হবে, আর কিছু করতে হবে। আপনি একজন এমন মানুষ যে আপনাকে বাইরে ছাড়া আর কোনো রাস্তা নেই। এখন আপনি নতুন মেয়ে বিবি পেয়েছেন, মা বলছে যারে বেটা ইনকাম করে নিয়ে আয়েগা, বিবিকে কে খাওয়াবি, বাড়িতে কি দিবি? কিন্তু ছেলেটার মন চাইছে না যে একটু বিবিকে ছেড়ে পালাই, বিবিকে নতুন বউকে আমি কেমন করে ছেড়ে যাব, এটা তো আমাকে ভালো লাগে না। বিবিও বলবে হাজি তুমি কতদিন থেকে আছো, যাও একটু বাইরে গিয়ে কিছু ইনকাম করে নিয়ে আসো। এখন আপনি ইনকাম করে নিলেন, ইনকাম করার পর আপনি কলকাতা চলে গেলেন, কিংবা আপনি এইদিকে আপনার কিনা শিলিগুড়ি পাটনা চলে গেলেন, আর মুম্বাই হায়দ্রাবাদ গেলেন। এবার যাওয়ার পর 1 মাস যায়, 1.5 মাস যায়, 2 মাস যায়, ভালো লাগে না। দেখবেন যে যুবক নতুন বিবাহ করে, মন চাই বিবির সঙ্গে থাকতে, তাকে মজা লেগে গেছে, ভালো লেগে গেছে, মনটা যেন আর চাই না যেতে, বাধ্য করছে কে? তাকে পরিবার। এখন বাইরে গেল, বাইরে যাওয়ার পর 1 মাস খালি টাইম দেখছে, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, আর জান চলে না, ভালো লাগে না। বিবিকে না পেলে মন ঠান্ডা হয় না, শান্তি যেন আসে না। বাড়ি যাওয়া 3 মাস হয়ে গেল, ফোনের বিবির সঙ্গে কথা হয়, মোবাইলে কানেক্ট হয়, কিন্তু মোবাইল দেখে আপনি কতটুকু কি করবেন, কিন্তু মন মানে না। এবার বলছেন, রহিমাকে বলছে, ও রহিমা আমি বাড়ি যাব অমুক দিনের মধ্যে, কিন্তু কি দেখা গেল রহিমা বাড়িতে নাই, চলে গেছে বাপের বাড়ি। দেখবেন প্রথম 2 মাস বা মেয়েটা থাকে, ও চাই স্বামী নাই তো বাপের বাড়ি চলে যায়, এই ভালো, মেয়েটা বাপের বাড়ি চলে গেছে। এদিকে ওই ছেলেটা যে নতুন বিবাহ করেছে, ও বাড়ি কিন্তু ঢুকছে, খুব আনন্দ করছে, টেনে বসে বসে কত মেয়ে যেন নাচানাচি কুদাকুদি কত গল্প করছে, ছেলে মেয়ে গল্প করছে, আর মনে মনে বলছে আমার একখানটা বিবি আছে বাড়িতে, তোরা যা করবি করগা, আমার বাড়িতে যাব, আমার প্রয়োজন মিটে যাবে। ছেলেটা খুব আনন্দের সঙ্গে যেন বাড়ি যাচ্ছে। বাড়িতে যদি প্রথমে ধাপ বাড়ি ঢুকছে, ঢোকার পর খালি টুকি মারছে, একবার এইদিকে বারান্দায়, একবার ওই বারান্দায়, কিন্তু বিবিকে যেন পাচ্ছে না। হাজি কোনো ছেলে যদি বাড়িতে ঢুকে খালি বহু খোঁজ লাই, আর মায়ের রিঅ্যাকশন আসবে না, কেমন ছেলেটা নিজের মায়ের খোঁজ না এসে বহু খোঁজ নিছে, ওরে তো লজ্জার ব্যাপার আছে। ও সরমে বলে না, খালি একবার এগিয়ে দিকে টুকি মারছে, একবার ওই দিকে সরানে টুকি মারছে, একবার ঘরে দেখছে নেই। এখন কি করব? আর ভালো লাগে না, এখন ভালো লাগে না, ও পালাবে শ্বশুর বাড়ি। এখন আর মা ধরে রাখতে পারবে, আর বাপ ধরে রাখতে পারবে মা? এবার বই গেল হলো, মানলো টান, কিভাবে গাড়িটাকে বের করলো, বাজারে মিষ্টি নিল, সন্দেশ নিল, নেওয়ার পর শ্বশুর বাড়ি যেন ঢুকে গেছে। ঢোকার পর রহিমাকে যেন হাত মেরেছে, রহিমা ছটফট করে ঘর থেকে বেরিয়ে গেছে, আমার স্বামী এলো। আর যেমন স্ত্রীর মুখ দেখলো, মনে একটা আনন্দ যেন চলে এলো। বাড়ি ঢুকে গেল, রাত গভীর হলো, স্বামী স্ত্রী প্রেম মতো আলাপ আলোচনা হলো, শারীরিক সম্পর্ক কায়েম হলো। সব কিছু হওয়ার পর ছেলের মনো কমন সেন্স
চিন্তা, যেটা যার ভাবনা চিন্তাটা এমন ভাবে পরিবর্তন যেন হয়ে গেছে, মুখ দিয়ে যেন হাসি আর হাসি, হাসি আর হাসি, মনটা তার আনন্দ হয়ে গেছে। এবার বিবিকে বলছে, বিবি রে, একদিন থাকলাম বৈকালে, এবার বাড়ি যেতে হবে, না তো একটা খারাপ দেখাবে। এবার বাড়ি গেল, বাড়ি গিয়ে মা দেখছে বেটার মুখের হাসি, বাপ দেখছে বেটার মুখের হাসি, বোন দেখছে ভাইয়ের মুখের হাসি, সবাই যেন দেখছে যখন ঢুকেছিল মনটা খারাপ করে যেন ঢুকেছিল, এখন আবার দেখছে মনটা যেন চাঙ্গা হয়ে আছে। এই চাঙ্গাটা কে দিল? এই আনন্দ বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, বোন দেয়নি, এই আনন্দটা কে দিয়েছে? তো বিবি। আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, আমি তোমার বিবিকে বানালাম যাতে তুমি ওর কাছ থেকে শান্তি পাবে, আরামদায়ক তার কাছ থেকে তুমি পাবে। এই জন্য আমি আল্লাহ তোমার বিবিকে বানালাম। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ বলছেন, এবং তাদের দুজনের মধ্যে আমি ভালোবাসা, দয়া সৃষ্টি এমন ভাবে ভরে দিয়েছি। তারা তো ছিল অপরিচিত, কোন জায়গায় কি নাম, আপনি বিয়ে করে নিয়েছেন পূর্ণিয়া ডালখোলা, নিয়ে এসেছেন আপনি কি এখানে মেয়ে নিয়ে এসেছেন, ছিলেন না অপরিচিত মেয়ে, কিন্তু আল্লাহ বলছেন, তোর অপরিচিত মেয়ে তোর ঘরে এসে তোর ঘরে আশ্রয় নিল, আমি তোদের দুজনের মধ্যে এমন মায়া মমতা ঢেলে দিলাম। আমি ট্রেন থেকে যখন আসছিলাম, বুড়া এবং বুড়ি আমি এদিকে বসে আছি, ওরা দুজনে বসে আছে, দেখেন কত বয়স হয়ে গেছে, কত দাদির বয়সটা হবে 60, আর দাদার বয়সটা হবে যেন 65, এরপরেও যেন আর দাদি যেন খালি ঢুলছে, আর দাদু বলছে, দে না রে আমার ঘরে দে, পড়ে যাবি তুই, দে আমার ঘরে দে। দাদি কিন্তু মুচকি মুচকি একটু হাসছে আমাকে দেখে, আমার মৌলভী সাহেব পোশাকের সামনে কেমন কি, আর দাদু টানছে খালি দিকে হিলান দাও পড়ে যাবে, আর আমি আরাম ঘুমাও, কারণ এটা মহব্বত ভালোবাসা তাদের মধ্যে ঢুকেছে। তো আমার আল্লাহ বলছেন, আমি তোমার বিবির এবং স্বামীর মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা, শ্রদ্ধা আমি আল্লাহ ভরে দিয়েছি। এখানে একটা প্রশ্ন করব ভাই, আপনারা প্রশ্নের উত্তরটা দেন। একটা প্রশ্ন করব, পেছনে কম বলেন, প্রশ্ন করব, প্রশ্নটা কি? আচ্ছা আপনারা বলুন, যে মা আগে না বউ আগে? কথা কম বলতে, মা আগে না বউ আগে? আলেম ওলামা বক্তব্য গাজার খুব শুনছি না, প্রশ্ন করছি, এখানে উত্তর দিতে হবে আপনাকে ভেবে চিনতে। জি, কারণ মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রসকাই পা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বলেন মা আগে না বউ আগে? গোলমালে মা আগে না বউ আগে? এতগুলো লোক আছে, খুলছেন না, খুললেন না রে ভাই, অনেক কিছু পাবেন তো। বলুন মা আগে না বউ আগে? জোরে বলেন, এদিকে একটা বলে, আপনারা মা আগে না বউ আগে? ভয় করছে যে কি করবো, কেউ এদিকে বলছে বউ আগে, এদিকে বলছে মা আগে, গোলমাল শুরু হলো নাকি এবার? হ্যাঁ, আর সামনে লোক ভয় করছে যে যদি হার বিবি এসে পাশে যদি বউ আগে মা আগে, গোলমাল লেগে যাবে। হ্যাঁ, যে মা আগে না বউ আগে? ভালো করে শুনেন, মা ইবাদতের দিক দিয়ে কিন্তু আপনার বিবি হলো সম্পর্কটা, তার সম্পর্ক হলো জান্নাত থেকে, সেই বউ আগে না। অনেক মায়ের আপনি আলোচনা শুনেছেন, কিন্তু না, বউ আগে মা আগে হবে না, বউ আগে হবে। আপনাকে আমি একটা একটা করে বুঝাবো, কারণ সম্পর্ক সৃষ্টি হয়েছে স্বামী এবং স্ত্রী দিয়ে, মা এবং বাপ দিয়ে নয়। প্রথম আল্লাহ আদম আর হাওয়াকে যে বানালেন, এখানে সম্পর্ক মা বাপ না স্বামী স্ত্রী? প্রথমে আসলো স্বামী স্ত্রী। শুধু তাই নয়, দেহ, আপনি মায়ের পেটে জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে এসেছেন, এটা সম্পর্ক দেহর সঙ্গে আসে, এই সম্পর্ক দেহর সঙ্গে আছে। যখন আপনি মরে যাবেন, সম্পর্ক যেন শেষ হয়ে যাবে। কিন্তু শুনেলেন, স্বামী স্ত্রী এমন একটা দামি জিনিস, শুধু খালি মা মা
শুনেছেন, এবার থেকে শুনেলেন স্বামী স্ত্রী হলো সবচাইতে দামি জিনিস। কারণ দুনিয়াতে জান্নাত থেকে তার আলামে আরওয়াহ থেকে তার সম্পর্ক আছে, কিন্তু যখন স্বামী স্ত্রী যখন মারা যাবে, শুনেলেন মা যদি জান্নাত যায় মায়ের জান্নাত আলাদা, ভাই যদি জান্নাত যায় ভাইয়ের জান্নাত আলাদা, বোন যদি জান্নাত যায় বোনের জান্নাত আলাদা হবে। কিন্তু স্বামী স্ত্রী জান্নাত যদি একসাথে হয়, স্বামীও জান্নাতে স্ত্রীও জান্নাতে, তাহলে আল্লাহ তাদের দুইজনকে একটা খামারে ভরবে, এক জায়গায় তাদের স্থান হবে। কারণ দুনিয়াতে তাদের মোলাকাত, মরার পরেও তাদের মোলাকাত। এই জন্য আমার আল্লাহ বলছেন আমি তোমাদের প্রেম প্রীতি ভালোবাসাকে ঢেলে দিয়েছি। যে আল্লাহ তাআলা বলছেন লিতাসওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমি ইয়াতাফাক্কারুন। নিদর্শনাবলীর মধ্যে কমদের নিদর্শনাবলী চিন্তাশীলদের জন্য এটা চিন্তাশীল রয়েছে, গবেষণা তাদের জন্য রয়েছে। এতদিন খালি মা মা শুনেছে, না বিবি আগে মা আগে নয়। কেমন করে একটা কথা বলি আপনাকে, আমাদের মা বোনদের একটা ভদ অভ্যাস আছে। বেটার যদি বিয়ে দেয়, এই এদিকে বেটার বেটির যদি বিয়ে দেয়, আর বেটি বিয়ে দেওয়ার পর যদি জামাই একখান পায়, ভালো জামাই, খালি পাড়া পাড়া গেহে বেড়াবে, পাড়া পাড়া বলে বেড়াবে আর জামাই এত সুন্দর পেয়েছে, খালি আমার বেটিকে ছাড়া কিছু চিনে না, সব সময় খালি আমার বেটির জিকির করছে, খালি মানে এমন জামাই পেয়েছে। আবার ওই মুখে বেটার যদি বিয়ে দিয়ে দেয়, তো বেটার বিয়ে দিয়ে তখন বলবে বউ আর বেটাকে কেড়ে নিলে, ऐसे ऐसे हर बेटा के केढ़े लीले, কেমন খাসান টাইপের বউ পেয়েছি রে, যে বেটাটাকে এমন ভাবে কাঁদবে না। তুই জানিস না জান্নাতের প্রোডাক্ট, তুমি যেমন বলছো আমার বেটি জামাই ভালো পেয়েছে, ওটাও তার স্বামী স্ত্রী জোড়া জোড়া ওরা অনেকদিন পর একত্রিত হয়েছে। কিন্তু মা বোনরা, আপনিও যেমন স্বামী স্ত্রী নিয়ে আনন্দে, আপনার ছেলেও তারাও বৌমা, আপনার বৌমা ওরাও স্বামী স্ত্রী যেন আনন্দে, এটা বানিয়েছে কে? তো আল্লাহ। এই জন্য আল্লাহ বানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা তাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ বানিয়ে দিয়েছেন। যদি জ্বর হয়, যদি পেটে ব্যথা হয়, স্বামী মন বানবে না, হসপিটাল নিয়ে চলে যাবে। এই মহাব্বত, এই সম্পর্কটা কে দিল? তো স্বয়ং আল্লাহ দিয়েছে। আল্লাহ করছি না। এবার আপনি বিয়ে করলেন, তো বিয়ের গার্জেন, মেয়ের গার্জেন কে হবে? মেয়ের দায়িত্বশীল কারা? মেয়েদের নেতা কারা? মেয়ে যে বাড়িতে নিয়ে এলেন, তো আপনার বাকি দায়িত্ব কি আর মেয়ের বা কাজ কি? এটা বলবো, দিয়ে ভাইটার কিছু কথা বলবো, পাবেন ধৈর্য সহকারে শুনতে হবে। অনেকদিন পর আইনটা করছি আমি। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। রব্বুল আলামিন বলছেন, ওহে নারীগণ তোমরা শোনো, তোমাদের নেতা হলো পুরুষ, তোমাদের তত্ত্বাবধায়ক হলো, তোমাদের দায়িত্বশীল যারা তারা হলো পুরুষ, তাদের তত্ত্বাবধানে তোমরা চলবে। কারণ আল্লাহ তাআলা বলছেন একে অপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মানে নারীকুলকে বলা হলো, ওরে নারীকুল তোমাদের নেতা গার্জেন, তোমাদের মালিক হলো তোমাদের পুরুষ। এখানে তোমাকে লাফালাফি কোনো দরকার নাই, নাচানাচি করার কোনো প্রয়োজন নাই। তোমাদের দায়িত্বভার, তোমাদের কর্ণধার হলো তোমাদের স্বামী। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এবং পুরুষরা ইনকাম করে আনবে, আর ইনকাম করে বিবির পিছনে তারা খরচা করবে। এটা পুরুষের দায়িত্ব, নারীর এটা দায়িত্ব নয়। পুরুষ তুমি বিয়ে করেছো, আল্লাহ বলছেন এই দায়িত্ব কার? তো তোমার। তুমি বিয়ে করেছো, তোমার বিবিকে তোমাকে খাওয়াতে হবে, তোমাকে খরচা করতে হবে।
আপনার এইদিকে কেমন সিস্টেম আছে আমি জানি না, তবে আমাদের মুর্শিদাবাদে একটা সিস্টেম খুব জোরালো ভাবে চলে, তার নাম হচ্ছে বিড়ি। বিড়ি বাঁধা চাকরি, আড়াই পাকের চাকরি। ছেলেরা বিয়ে করে বিবির আশায় খায়, কারণ 1000 বিড়ি বাঁধতে পারলে ওকে 250 টাকা দিবে, তার মানে হাফতাতে ও 2000 3000 করে পায়। এখন বলছে বিবি তো বিড়ি বাঁধে, তা আমি খাই কি? নিমহারাম বেঈমান, তোমাকে আল্লাহ খরচা করতে বললো আর তুমি ঘুরিয়ে বিবির খাবে মানে? জি, আমাদের মুর্শিদাবাদের মানুষ কি করে জানেন? বিবির কামায়ে খায় আর খাপার মতন মদ ট্যাঙ্কি মারে আর ঘুরে বেড়ায়। সকালে ছেলে আব্বাকে ডাকছে, আব্বাজি বাড়িতে খাবার নাই, তরকারি নেই, বলে ধরো তাস মারতে বসেছি, তাস খেলছে, ডিস্টার্ব মারতেছে এখানে। জি, এখন তরকারি কি আছে না আছে বিবির উপরে চাপিয়ে দিল, কারণ আমাদের মুর্শিদাবাদে বিড়ি খুব জোর তাল চলে, ঘরে ঘরে এমন কোন ঘর নাই যে বিড়ি নাই। প্রত্যেকটা বাড়িতে আপনি বিড়ি বাঁধার চাকরি পাবেন। মেয়েরা বিড়ি দিতে যায়, আড়াই পাকের চাকরি করে, বেড়ে বাদে ঘরে ঘরে। মেয়েরা সব মিলে জুলে জোরদার কি ধারাই, মেয়েরা বিড়ি দিতে যায়, অলিতে গলিতে বসে বসে বেড়ে বাতে कैसे हंसे। কোরআনের বিধান মানে না তারা, বেপরদাই থাকতে চাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। বিড়ি যখন বাতা হলো, চাঙ্গারিতে বিড়ি সাজায় নিল, আর ছোট একটি উড়না নিয়ে দলে দলে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। মেয়েরা ইনকাম করে বিড়ি বাজে, কষ্ট করে সংসার চালায়, কিন্তু স্বামী এত নিমহারাম হিজড়া সেজেছে, বিবির ইনকামে খাবে না। না, পুরুষ তোমাকে নেতা বানিয়েছে বিবির জন্য, তুমি ইনকাম করবে আর বিবির পিছনে তুমি খরচা করবে। বিমা ফাদালাল্লাহু আলাইহি। তারপর আল্লাহ তাআলা বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। দেবান নারীদেরকে বলছেন, ওরে নারী কোল, তোমাদের নেতা হলো তোমাদের স্বামী, কিন্তু তোমরা শুনে নাও, ভালো মেয়ে কোয়ালিটি তোমাদেরকে হতে হবে, 3টা গুণে তোমাদেরকে গুণান্বিত হবে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এবার নারীদেরকে ধরতে লাগলেন, নারী তুমি শোনো, তোমার মধ্যে কিন্তু 3টা ভালো গুণ থাকতে হবে। তোমার নেতা বানিয়েছি তোমার পুরুষকে, তোমার স্বামীকে, কিন্তু তোমার দায়িত্ব এই 3টা তোমার মধ্যে থাকতে হবে। কি 3টা? 1 নাম্বার, ও নারী কুল তুমি হবে ফাসসালিহা কানিতা হাফেজা। 3টা তোমার মধ্যে গুণ থাকতে হবে, এই গুণে গুণান্বিত হবে। 1 নাম্বার ফাসসালিহা, সতী নারী হবে, ভালো নারী তুমি হবে। তো ভালো নারীকে, ভালো নারীর গুণকে বিশ্বনবী এবার হাদিসে স্পষ্ট করে বলছেন, তুকাহুল মারাতুন, বিশ্বনবী বলছেন, এই ভালো মেয়েটাকে শুনে নাও, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। ও গো মাতা, ও গো খালা, ও গো আমার বোন, তোমাদের কিছু কথা বলি শোনো দিয়া মন। যে নারী পাঞ্জেগানা নামাজি পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি ভালোবাসা বন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নেক নারী হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে জুতা কষা, জুতা পরা কষ্টকর, তার চেয়ে বদনারী ঘরে আছে যার। মায়েরা আমার, ভালো মেয়ের গুণ বিশ্বনবী এখানে বুখারীর হাদিসে যেন বলে দিলেন, ভালো করে শুনেলেন। ইদা সাল্লাত খামসাহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, ভালো মেয়ে বিশ্বনবী বলেছেন ওই ভালো মেয়ের গুণ 4খানা থাকবে।
এক নাম্বার ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। এবার আপনাদের আমি বলি, আচ্ছা দিল তো দেখ না, তাড়াহুড়া করছেন জি, তাড়াহুড়া করে 10টা বাজতে দেন। কি বললাম? ভালো মেয়ের গুণ 4টা। আচ্ছা আপনারা এবার বলেন, ভালো মেয়ে কে কে, ভালো স্ত্রী কে কে পেয়েছেন? হাত তুলেন তো। একটা হাত, দুটা হাত। ভালো স্ত্রী, নেক সালে স্ত্রী বিবি কে পেয়েছেন? 2টা হাত তুললো, বাকি পাননি। ভালো জান শেষ করে দিয়েছে নাকি? ভালো মেয়ে পাননি তার মানে ভেজাল কাম করেছেন বলে পাননি। দু ভাই বলছে যে আমরা ভালো পেয়ে নিয়েছি, তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়নে वाली আছে, পর্দাশীল নারী আছে। জি ভালো মেয়ে আল্লাহ রাসূল কি বললেন? তুকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ্দিন। যুবকের গতি হলো ওরা 4টা জিনিস দেখে বিয়ে করে। যুবকের গতি হলো ওরা 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। লিমালিহা মেয়েটার মাল, মেয়ের বাপের মাল কেমন আছে। ওয়ালি হাসাবিহা ওদের বংশ গৌরব কেমন আছে এটা দেখে। ওয়ালি দিনিহা মেয়েটার, ওয়ালি জামালিহা মেয়েটা দেখতে সুন্দরী কিনা এটা দেখে। ওয়ালি দিনিহা মেয়েটা দিনদারিতা কিনা এটা দেখে। কিন্তু বিষ্ণু বলছেন ফাজবার বিজাতিদ্দিন, ওরে পুরুষকে তুমি বিবাহ করবে যুবক শোনো, তুমি মেয়েটার টাকা কম আছে মেনে নাও, বংশ গৌরব হালকা আছে মেনে নাও, মেয়েটা চলার মতন আছে মেনে নাও, তবে দিনদারিতা মেয়েকে তুমি প্রাধান্য দাও। যদি দিনদারিতা মেয়ে না চয়ন করো তারি বাকি আদা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কারণ নেককার বিবি ছাড়া বাকি যতগুলো আওরাত তুমি নিয়ে আসবে, যতগুলো বিবি নিয়ে আসবে, একটু শান্তি পাবে না। 2টা ছেলে হাত তুলে দিয়েছে যে আমার বিবি ভালো, কিন্তু আমার বিবিটা ভালো লাগে ভাই। গোলমাল পড়ে গেছে, খুব গোলমাল। একটা ছেলে বিয়ে করেছে, ওই 1 মাস যায়নি, কইছে মাথা খারাপ। কি দেখেছে আমার বাপ মেয়ে দেখে বিয়ে দিলে, জান জুড়ে দিয়েছে। ওকে কইছে আরে বাড়ি চলে যা, তুই যাবে। আর বউ ভালো লাগে, মুখ দেখতে জি করে না আমার কি না, মন খারাপ। গাছের তলে বসে বসে বলছে বিবি আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বিবি আমার কথা শুনে না। অথচ বিষ্ণু বলছেন শুনবে না, শুনবে না, কারণ তুমি মেয়ের চামড়া দেখেছো, লাখকে লম্বা দেখেছো, তোমাকে ছুটিয়ে লম্বা করে দেবে। তুমি দিনদারিতা মেয়ে যদি চয়ন করতে, 5 ওয়াক্ত নামাজি মেয়ে যদি তুমি চয়ন করতে, তাহলে অবশ্যই তুমি শান্তিতে পেতে। তা ভালো মেয়ের গুণ কয়টা? কোন মেয়েটা ভালো? 1 নাম্বার ইদা সাল্লাত খামসাহা, যে নারী 5 গানা নামাজ পড়বে, ওয়া সামাত সাহরাহা, রমজান মাসে রোজা পালন করবে, ওয়াসামাত সাহরাহাম সাহরাহা, ওয়াহসানাত ফারজাহা, এবং ওই নারী লজ্জা স্থানের হেফাজত করবে। যে নারী লজ্জা স্থানের হেফাজত করবে, ওই নারীটা হলো জান্নাতি। হাজি এখনকার বর্তমান মেয়েরা লজ্জা স্থানের হেফাজত করছে। জি লজ্জা স্থানের হেফাজত করছে, করতে পারে না। আপনাকে এত কেন প্রমাণ দিতে হবে? দেখেন আপনি বেশিরভাগ দেখা যাচ্ছে যে স্বামী যদি বাইরে যাচ্ছে, তো স্ত্রী তার নিজের আব্রুকে, তার শরমগাহকে কন্ট্রোল করতে পারে না। না করতে গিয়ে কোন জায়গায় ধরা খেয়েছে, তো ধরা খেয়ে লাস্টে তালাক হচ্ছে, কি হয় না? এরকম হচ্ছে। আপনার এদিকের মেয়েরা ভালো বলে স্বামীকে ভালোবাসে, কিন্তু মুর্শিদাবাদের মেয়েরা একবারে পুরো এমন ভাবে চলাফেরা করছে,
স্বামী বাইরে গেলি ভালো কেনে, তোর প্রাণ পাখিটা হচ্ছে মোবাইল, আর মোবাইলে আর জান জুড়িয়ে গেছে, আর নতুন নতুন একদম প্রেমিক একদম ফেসবুকে ঢুকছে, আর ঢুকে ঢুকে ফ্রেন্ডকে আপলোড মারছে, আর তার সঙ্গে সম্পর্ক করছে। প্রত্যেক বছরই আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া খোঁজ করবেন, কে 2-1 ছেলের মা, কে 3 ছেলের মা, কে 4 ছেলের মা, পালেছে না পালাই নাই? পালেছে আপনাদের এদিকে ভালো বলে, কিন্তু আপনারা খোঁজ নেন তার চারিদিকে যে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে তার লিঙ্ক, তার সম্পর্ক যেন ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। শেষমেশ বলছে যে আমি আর স্বামীর ভাত খাবো না, আমি ওই পুরুষটার ভাত খাবো, ওর সংসার করব। এটা কেন? তার মানে ওই নারীটার লজ্জা ইসলামের হেফাজত করেনি। আর পুরুষ যে দুর্বল, পুরুষ ভাবে না যে মোবাইলটা দিয়ে ওর উপকার করছি না ক্ষতি করছি। আহারে, মোবাইল দিয়ে আপনি আপনার বিবির আরো ক্ষতি করছেন। কারণ মোবাইল এমন একটা যন্ত্র, এমন একটা মেশিন, যে কিনা এর মধ্যে সব কিছু এখানে লুকানো আছে, ঢুকে আছে। বিবি যা চাইবে তাই পাবে। এখনকার মোবাইলের কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা হয় না, হচ্ছে যে বিচ্ছেদ হচ্ছে। স্বামী একদিকে মোবাইল টিপছে তো বিবি একদিকে মোবাইল টিপছে। আগে কি হতো? স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমাতো, বিবি পাখা ঘোরাতো, পা টিপতো। এখন ওই একবার বোতাম টিপছে, আলাদা মোবাইল বোতাম টিপছে, করতে করতে এক অপরকে লীলা প্রেম প্রীতি চলছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমার ফোন চ্যাট করে ঘুমায় শেষ রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে। হাই রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী, বন্ধুর সাথে ঘোরে। হাই রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দেবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দেবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। তাহলে ভালো মেয়ের গুণ মা বোনেরা ভালো করে শুনে না, তোমাদের মধ্যে 4 কোয়ালিটি গুণ থাকতে হবে, তাহলে তুমি জান্নাতি মহিলা বলে সাব্যস্ত হবে। এবং জান্নাতের 8টি দরজার মধ্যে যে কোনো দরজায় তোমরা প্রবেশ করবে, কেউ যেন বাধা দেওয়া থাকবে না। ওয়া তাকবালাহা, এবং স্বামীর অনুগত হয়ে চলবে। স্বামী যেটা বলবে, স্বামীর কথা মতো তোমার জীবন যাপন সংসারকে তুমি চালাবে। তবে আরেকটা মা বোন একটা কথা বলি, আল্লাহ রাসূল বলেছেন যে আমি যখন শাবে মিরাজ করলাম, তা আমি জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী, মেয়ে আর মেয়ে ধরে আছে। এত মেয়ে উলঙ্গ হয়ে, এতটা মেয়ে। তা আল্লাহ রাসূল ঈদের খুতবা দিলেন, খুতবা ভয়ভীতি সম্পর্কে দিলেন। জাবের বিন আব্দুল্লাহ তিনি বলছেন যে বর্ণনা হলো, তারপর মেয়েদের কাছে গেলেন, মেয়েদের কাছে গিয়ে বলছেন, ও আমার মেয়েরা, ও আমার মা বোনেরা, তোমরা শোনো, তোমরা বেশি বেশি করে তাসাদদাক না, বেশি বেশি করে তোমরা দান করো, কেননা তোমরা সব চাইতে বেশি জাহান্নামে। একজন মহিলা থামতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ একটু বলবেন কি মেয়েরা কেন জাহান্নামে? তখন বিষ্ণু বলছেন, ও মহিলারা, মেয়েরা এই জন্য জাহান্নামে, তোমরা বেশি বেশি করে তোমরা স্বামীর নাফরমানি করো, বেশি বেশি
করে তোমরা স্বামীর উপরে অভিযোগ করো, স্বামীর নাফরমানি করার কারণে তোমরা বেশিরভাগ জাহান্নামে যাবে। ঠিকই আজকে মায়েরা স্বামী আপনাকে ইনকাম করে যত ঘাম মেহনত করে আপনাকে শাড়ি দেয়, আপনাকে 3 বেলা মুঠো আপনার মুখে খাবার তুলে দেয়, এরপরেও 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, যখন কোন একটা স্বামী তার মনের আশাকে পূর্ণ করতে পারে না, চাহত থাকলে পূর্ণ করতে পারে না, ওই সময় ঢেল মেরে বলে আমি তোমার সঙ্গে শান্তিতে জীবন যাপন করতে পেলাম না, তুমি আমাকে কিছুই দাওনি। তার মানে একদিন না দেওয়ার কারণে পুরো বছরটাকে মহিলা যেন টেনে নেয়। এজন্য প্রশ্নে বলছেন ওই নারীরা সব চাইতে জাহান্নামে যাবে। আর যখনই এই কথা বলা, নারীরা যেন কানের দুল, হাতের বালা, সোনাগুলোকে যেন খুলে খুলে, চাঁদিগুলো যেন খুলে খুলে বেলালের চাদরে দেওয়া শুরু করলেন, কেননা আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আর পুরুষ তোমাকে বলি, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তোমাকেও আল্লাহর রাস্তায় দান করতে হবে। কারণ তুমি হচ্ছে বাড়ির কর্তা, নেতা, আর আল্লাহ তোমাকে দিয়েই সম্পদ বৃদ্ধি করে। মা বোন তোমার জন্য দোয়া করে, বরকত আছে তাদের বিনিময়ে, কিন্তু তোমাকেও আল্লাহর রাস্তায় দিতে হবে। কারণ দান যদি একজন মুমিন না করে, মুমিনা না করে, তাহলে কে আছে যে আল্লাহর নিকটবর্তী তারা দান করে? কারণ ঈমানদার যারা, মুমিন যারা, তারা আল্লাহর রাস্তায় দান করে। আমি একটা প্রশ্ন করব, প্রশ্নটা করে আমি শুরু করে দেব, যেমন 10টা বেজে গেছে অলরেডি। এজন্য আমি আপনাদের একটা প্রশ্ন জোরে করে বলবেন, তাহলে বুঝবো যে আপনি বুঝে নিয়েছেন কথাটা। কথাটা কি? আচ্ছা আপনারা বলেন, ভাইয়া, বন্ধু, বাপজি, দাদু, সবকে চ্যালেঞ্জ, মানে একটা প্রশ্ন করেছি ওপেন, আপনারা বলবেন কি একটা কথা? বলুন তো, আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের টাকা পয়সাকে আপনারা বেশি ভালোবাসেন? ফাটাফাট বলুন, কথার উত্তরটা দেন। এতগুলো লোক আছেন, বলেন না ভাই, আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? জি, তুমি নিজের মালকে ভালোবাসো? ও বলছে নিজের মালকে ভালোবাসে, আর আপনারা বাকিগুলা? আচ্ছা, আপনাদেরকে বাড়িতে মানা করেছে যে কথা কইবে না, মুরগি যা চালাবে চালাকা, ও পয়সা দিতে তো ওখানে ফের ওই বলবে, তোমরা কেন বলতে যাবে, খালি শুনতে যাবে, এরকম করে নিছেন নাকি? হ্যাঁ জি, তো কথা বলতে আপনাদের কি এমন কষ্ট হয়? একটু মুখ খুলেন না রে ভাই। আচ্ছা, আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? হ্যাঁ, ভয় বলতো বা হ্যাঁ দেয় না, নাও দেয় না। হ্যাঁ জি, ওই যে কোন দিকে কইতে যাবো, কোন দিকে চাকা ঘুরিয়ে নিলে তো সবই যাবে লাস্টে। ওই আসলে লাগে আপনাদের জানতে চেয়েছি, আপনারা জানেন না? কেউ জানেন না? বাবা, আমার মনে হয় বাংলা ভাষা বুঝতে পারে না, মনে হয় পারে না বাংলা ভাষা। বিহারের বাংলা বুঝে, বাংলা বক্তারে গেলি যে বুঝে, তো কি করে বুঝে কথা? আর বলেন না যে নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? বাহ, চেঁচিয়ে দিলে নিজের মালকে ভালোবাসে, বাকিটি চালাক হয়ে গেছে। শোনে, বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? যেমন 2-3টা লোক বললেন নিজের মালকে ভালোবাসি, সাহাবীরা বললেন আমরা নিজের মালকে ভালোবাসি, পরের মালকে কেন ভালোবাসতে যাব? কিন্তু আল্লাহ রাসূল বলছেন না না, তোমরা পরের মালকে ভালোবাসো, নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। তোমার নিজের মাল কি এতদিন পর্যন্ত জানোই না? তোমার নিজের মাল, তোমার মাল কয়খানা, এটা যদি তুমি জেনে দিতে, তুমি যদি পারতে, তাহলে বলতে না যে নিজের মালকে ভালোবাসে। তোমার নিজের মাল হলো 3খানা, 3টি মাল ছাড়া আর বাকি যত তোমার মাল আছে এগুলো তোমার মাল নয়। নাম্বার 1, তুমি যেটা খাও ওটা তোমার মাল, তুমি যেটা পরনে পরেছো এটা তোমার মাল, আর 3 নাম্বার যে আল্লাহর রাস্তায় জমা করেছো এটা তোমার মাল। বাকি যতগুলো তোমার টাকা পয়সা ধন সম্পদ আছে এগুলো তোমার মাল নয়, এগুলো হলো ওয়ারিসের মাল। ওয়ারিসের মাল মানে তুমি মরে গেলে মাল ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু 3টে মাল তোমার কাছ থেকে কেউ ছিনে নিতে পারবে না। 2টা মাল
কিন্তু দুনিয়াতে শেষ হবে, একটা মাল কিন্তু তোমার সঙ্গে থেকে যাবে, জমা থেকে যাবে। তুমি যেটা খাও, এখন তুমি খাচ্ছ, এটার নাম খানা, এখনো খাওনি, তোমার সামনে টেবিলে খাবার আসতে পারে, তাই বলে বলিও না এটা আমার খাবার। এই খাবারটা তোমার নসিবে নাও জুটতে পারে, তার আগে তোমার মৌতটা হয়ে যেতে পারে। তোমার নামেও যদি খাবার লিস্টে আসে, এরপরে তোমার নয়। যতক্ষণ তুমি খাওনি ততক্ষণ তোমার নয়, তুমি পেটে খেয়ে নিয়েছো তখন তোমার মাল তোমার হবে। কিন্তু শুনে লাভ, শুনে বলছেন তুমি খেয়ে নিয়েছো, এটা তোমার মাল, কিন্তু এটা বেশিক্ষণ টিকবে না, 6 ঘন্টা পরে পায়খানা হয়ে যাবে, এটা দুনিয়াতে চলে যাবে, টয়লেটে চলে যাবে। নাম্বার 2, তুমি যেটা পরনে পরে আছো, এটা তোমার মাল, ছিঁড়ে যতক্ষণ ভ্যানিশ করে দেবে তখন তোমার মাল হবে। নাম্বার 3, তুমি যেটা আল্লাহর রাস্তায় জমা করবে, এটা তোমার মাল হবে। এই মাল ধন ছিল তোমার দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না ধন। ধন ধন অপরজন না রাখে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পড়িতেছো রেশম পশম, কালকে পড়িতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছিলে মায়ের কোদরে, একা ফিরে যেতে হবে গোর অন্ধকারে। 7 সেকেন্ডার বাচ্চা মরিবার কালে, এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শুনবারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। 7 সেকেন্ডার বাচ্চা এমনই এক ছিল, সকলে থাকিল খালি হাতে গেল। ছোট্ট একটা কথা বলি, আপনি যদি পূর্ণিয়া স্টেশনে বসেন, কিংবা আপনি 0 মাইল কোনো বাসে বসেন, তো বাসটা কোথায় যাবে? তো যাবে কিষানগঞ্জ, যাবে আপনার কিনা শিলিগুড়ির লাইন ধরলেন। এখন আপনি বসলেন, কোথায় নামবেন? তো পূর্ণিয়া মোড়ে নামবেন। আচ্ছা বলুন তো, টিকিটটা কেটেছেন 50 টাকা, সিট নিয়েছেন 60 টাকা। 60 টাকায় তো দিয়ে আসলাম, 60 টাকা নিলেন, বসে একটা সুন্দর সিট পেলেন। যেমন পূর্ণিয়া মোড় ঢুকবেন, নেমে গেলেন, নেমে যাওয়ার পর সিটটা খালি হলো কি হলো না? হলো তো। আচ্ছা বলুন তো শিক্ষিত সুধী মণ্ডলী, ওই সিটটা যে খালি হলো, এরপরে কি কেউ বসবে কি বসবে না? বুঝবে না? আপনার ঘাড়ে বসবে। তার মানে আপনার সিট ওখান পর্যন্তই ছিল, পূর্ণিয়া মোড় পর্যন্ত। এরপরে অন্যজন এসে বসে যাবে। ঠিক তেমনি ভাবে তোমার মাল তোমাকে আল্লাহ 10 বিঘার মালিক বানিয়েছে, 1 কাঠা 10 কাঠার মালিক বানিয়েছে, 1 কোটি টাকার মালিক, 10 লক্ষ টাকার মালিক বানিয়েছে, 3 তালার মালিক বানিয়েছে। যখন তুমি মরে যাবে, এগুলো তোমার জন্য আর ওয়েট করবে না, এগুলো তার ওয়ারিসের লিস্টে চলে যাবে। ভাইয়া, আপনি সবকিছু বুঝলেন, তার মানে আপনি নিজের হাতে যেটা দিবেন ওটা হচ্ছে আপনার সম্পদ। বাকি ছেলে মেয়ে ওয়ারিশে কাজ করবে, আপনি দিলে কি আর না দিলে কি, মরে গেলে ওরা ভাগ বিলি বন্টন করে নেবে। আমি দেখলাম কিছুদিন আগে, কয়েক মাস আগে একটা মোবাইলে দেখলাম, বাপ মরেনি, মরছে, ওর জানটা বের হতে দে, বলছে না হে জান বের হতে দেব না, তার আগে টিপ মার। এখন বহিনের আগে দিবে না তো, ওরা সবাই মিলে টিপ মারছে, বাপের জমি নিব এখন আমরা। জি, মরে না তার আগে ট্রান্সফার হয়ে গেছে। তার মানে আপনাকে বুঝিয়ে দিয়েছে এটা ওয়ারিসের মাল, এটা তোমার নয়। বারবার তুমি মরবে, তোমার ছেলে হবে, তোমার ছেলে মরবে, তার মরবে, ট্রান্সফার হয়ে যাবে। ভাইয়া, তাহলে প্রকৃত চালাক ওই, প্রকৃত জ্ঞানী ওই, প্রকৃত মানে চতুর্চালাক সে, যে নিজের মালকে আল্লাহর রাস্তায় দিয়ে মরে গেল এবং মরার পরে আল্লাহর কাছে বিনিময় নিয়ে নিল, তাহলে ওই ব্যক্তি কামিয়াব। ভাইয়া, কেউ আছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠান, মাদ্রাসার জন্য জলসা, এই মাদ্রাসা প্রতি বছর হয়, প্রতি বছর আলেম ওলামা নিয়ে আসেন, বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনেন। তো আমি আপনাদের সামনে মুসাফির হিসাবে আপনাদের কাছে আমি কিছু চাইছি। আল্লাহর রাস্তে কেউ একটা লোক বলবেন, 10,000 টাকা দেনে বলা একটা লোক আছেন? কোন ব্যক্তি, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন ঠিকাদার, বলুন যে আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দিব, একটা লোক দ্বারা বলুন, একটা লোক কেউ আছেন? 10,000 দিবেন এরকম মাদ্রাসায়? আল্লাহ আপনাকে অনেক সম্পদ, অনেক মাল দিয়েছেন। দেখেন বিষ্ণু বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসা, ইয়াতবাউল মাইয়াতা সালাসা, মানুষ যখন মরে তার সঙ্গে 3টা জিনিস যায়।
ইয়াতবাউল মাইয়াতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা ওয়াহিদ। তবে দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সঙ্গে থেকে যায়। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, আহাল এবং মাল এবং তার আমাল যায়। ফায়ারজিউ ইসনানি, দুইটা জিনিস তার সঙ্গে ফিরে আসে, আহাল এবং মাল। যারা আপনার খাটটাকে ধরে, চৌখাটটাকে ধরে, খাটটা ধরে আপনার লাশটাকে কবরে ফেলে দেয়, কবরে শুইয়ে দেয় সুন্দরভাবে, মাটি চাপা দিয়ে যেন দেয়, মাটিতে চাপা দিয়ে দেয়, ওরা সবাই যেন চাপা দেওয়ার পরে এবার আপনি একাই তো কবরে শুয়ে গেলেন, একাই যেন আপনাকে থাকতে হবে, সবাই চলে যাবে। আপনার সঙ্গে যে চাদরগুলো মোড়া ছিল ওগুলো ব্যাগ চলে আসবে, কিন্তু একটা জিনিস আসবে, ওয়ায়াবকা আমালুহু, আপনার আমলটা থেকে যাবে, আপনার সঙ্গে সঙ্গে নিয়ে হবে। আপনি যে দান করেছেন ওটা আপনার সঙ্গে থেকে যাবে। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে শেষ নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাওয়া বিরাত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাওয়া বিরাত। ছেলে মেয়ে সন্তানের ঈমানদার বানাও, সময় থাকতে শেষ নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে কামাই করে নেন, নেকি দিতে শিখে যান, কারণ মরে গেলে কোনো বেটা দিবে কি দিবে না তার ঠিক নাই। হাজি একটা কথা বলি আপনাদেরকে, বাপ যখন বৃদ্ধ হয়, বয়স প্রাপ্ত হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, তখন দেখবেন বেটারা ভাগ করে না, তুই একদিন পালি, তোর পালি, তোর পালি, তুই সোমবার খেলাবি, তুই মঙ্গল খেলাবি, তুই বুধবার খেলাবি, এরকম হয় না? পালি সিস্টেম হয়। মরার আগে তোমার পালি চলে, কিন্তু মরার পর যদি আগে পালি হয়, বরং কি বাপের ঘরটা গোয়াল ঘরে পর্যন্ত হয়, ভালো ঘরে হয় না। ঠান্ডার সময় ফুটা দিয়ে হাওয়া ঢোকে, আর স্বামী স্ত্রী বেটা বেটিরা সুন্দরভাবে আরামসে ঘুমায়। বন্ধুরে, ও আমার বাপজি তোমাকে বলে শোনো, এরপরও কি তোমার ব্রেনে কাজ করে না যে আল্লাহ তোমাকে সম্পদ দিল, কিন্তু আল্লাহ রাস্তায় তুমি ব্যয় করতে পারলে না। ছেলেরা তোমার মালকে মরিচ হিসাবে নিয়ে নেবে, এমনকি বি মরার আগে যদি আপনার এই হালাত হয়, তাহলে মরার পরে কি হবে বলুন ভাই? একটা 10,000। আমি একটা কথা বলি আপনাদের, কথাটা কি জানেন? অনেকের মন হয়, আমারও প্রশ্নটা সব জায়গায় ছুরি, কেন ছুরি জানেন? অনেক বয়স্ক বাপজিরা আছে, চাচা আছে, দাদু আছে, কোন দাদু চাই না, কোন চাচা চাই না, কোন কাকা চাই না যে আমি জালসাতে বসে আছি আর বসাকালীন আমার বেটা 500 টাকা দিয়ে দেখো, ওটা আমি দেখব। কোন দাদু চাই না যে পোতা আমার লাগে 500 টাকা দিয়ে দেখো, ওটা আমি দেখতে চাই। ওটা সবাই চাই, কিন্তু জীবিত কালীন যদি এই জিনিসটা না দেখতে পান, তো মরার পরে আপনি কি দেখবেন? জি, সবার চেহারা থাকে যে আমার ভাতিজা একটু দেখি ওর বাবার জন্য, দেখি তার পোতা দাদুর জন্য দিছে কিনা, এরকম আছেন? বলুন ভাই, একবার দাঁড়ান, যদি প্রমাণ হয় তাহলে আপনি বুঝে নেবেন যে হ্যাঁ আমি মরে গেলে আমার লাগে কিছু দান করবে। যেদিন কেউ সাহায্যের হাত বাড়বে না, আল্লাহর রাস্তায় আমি 10,000 টাকা চেয়েছি, একটা লোক, এতগুলো জনমুখে আমি সম্মুখে সমবাম, এতগুলো লোক, আমি একটা কি 10,000 কলম পাবো না এই মাদ্রাসার জন্য? একটা লোক 10,000 দেনেওয়ালা, আপনি আজকে নতুন, আপনি নগদ না দেন, তবু আপনি অন্তত এই আশা আকাঙ্ক্ষা করুন যে আমার হতে পারে এটাই শেষ দান, তো কিছু আছে আমি আল্লাহকে দিয়ে যাব, হয়তো কাল থাকতে পারি নাও থাকতে পারি। এখন আমি কথা বলছি, আপনি শুনছেন, আপনি কাল আপনার কি হবে? আপনি কত ডাক্তারকে 1,000, 2,000, 5,000 পর্যন্ত দিয়ে দিয়েছেন, কিন্তু এগুলো দ্বিধাবোধ মনে করছেন না। কিন্তু আল্লাহ আপনার কাছে চাইছে, আল্লাহ বলছেন ডাক্তারের বেলায় খুব খরচা করলি রে, আর আমি মুর্শিদাবাদ থেকে বক্তা পাঠান, বক্তার মাধ্যমে চাইলাম, তুই দিলি না। কি নাম? মুনাজির আলম মুখিয়া নাকি, মানে প্রধান। 25,000 মুনাজির আলম মুখিয়া তিনি দিয়েছেন 25,000 টাকা।
লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 25,000 টাকা তিনি প্রথম শুরুয়াত। আমি ভাবছি 10,000 দিয়ে দেব, তো আমাকে টপকে দিলে একদম 25,000। মাশাআল্লাহ, একজন 500 টাকা দিলেন। ভাইয়া 10,000 টাকা একটা কলম হবে না? একটা লোক বলুন 10,000 দেনেওয়ালা। জি, একটা লোক নাই। আপনি আজকে নগদ না দেন, আপনি বলুন যে ইনশাআল্লাহ আমি 1 মাস পর 2 মাস পর এখানে আপনাদের এখানে ঠিকাদার নাই, কাজ করা ঠিকাদার বুঝেন কি হাজির সাহেব জমিদার তো দিয়ে দিয়েছে। ও আচ্ছা, আপনারা বলুন, মুখ খুলুন। আপনাদের ঠিকাদার নাই, আপনাদের এলাকার মাস্টার নাই। মাস্টার, হ্যাঁ গো, এলাকার মাস্টার নেই। জি, ডাক্তার নেই, ডাক্তার। আল্লাহর রাস্তায় জি বলেন, 10,000 একটা পাবো না। কারো আব্বা নাই, কারো মা নাই। যেই মা, যেই বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আপনি তার ওয়ারিস হিসাবে অনেক কিছু পেয়েছেন। সেই বাবা মা কবর হালাতে কি হালাতে আছে আমি আপনি বুঝতে পারছি না, কিন্তু বিষ্ণু বলেছেন প্রথম মঞ্জিল কবর। একবার যদি ধরা খেয়ে যায় সব বরবাদ হয়ে যাবে। তো হয়তো তারা আপনার পানে চেয়ে আছে, আমার সন্তান কখন আমার জন্য দিবে, আমি এখান থেকে একটু নিস্তার পাবো, পরিত্রাণ পাবো। কেউ এই রকম করে আপনার পানে, ছেলেদের পানে চেয়ে থাকে। মা বোন আপনারা যারা আছেন, মেয়েদের মহলে আপনারা লোক পাঠিয়েছেন তো পাঠিয়েছেন, আর যে কালেকশন করছো ভাই তাড়াতাড়ি এখানে হাজির করবে। জি, তাদের জন্য দোয়া দিতে হবে। তো ভাই বলুন 10,000 পাবো না? কেমন হলে রেকর্ডকে ভেঙে দিবেন আপনারা মনে হচ্ছে? 10,000 একটা লোক বলুন 10,000, 5,000 না এরকম? জি, 5,000 আল্লাহর রাস্তায়। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কত কত বাবজি, কত কত বলছে? আব্দুর রশিদ আনসারী, মাশাআল্লাহ, আমার বাপজি আব্দুর রশিদ আনসারী 10,000 টাকা। এই মাদ্রাসা যাক এখন একটা লিখতে বলছে, হ্যাঁ নামটা লেখেন, লিখে দেন না। তিনি 10,000 টাকা আব্দুর রাকিব বললেন নামটা, আব্দুর রাকিব বললেন, আব্দুর রশিদ ভুলে গেছে, মনে করিয়ে দেন। আব্দুর রশিদ বাবজি 10,000 টাকা। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। প্রথম দফায় প্রথমে 10,000 টাকা আবদার করেছিলাম জনসম্মুখে। আল্লাহ তোমার এক বান্দা আমার বাবজি এসে 10,000 টাকাকে লিখিয়ে দিল। আল্লাহ এই 10,000 তার কাজে লাগতো, কিন্তু না না, আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমার মাদ্রাসাকে ভালোবাসে এবং পরকালকে স্মরণ করে আল্লাহ তোমার রাস্তায় 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দান কালা তুমি সাদরে গ্রহণ করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আশা আকাঙ্ক্ষা তুমি সৎ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও, রিজিক জাকারে বরকত দাও। আল্লাহ ছেলে মেয়ে আল্লাহ তুমি তাদের সংসারে উন্নতি দাও। আল্লাহ তুমি তার ছেলেদেরকে মেধাবী দান করো। আল্লাহ তার হাতের যশকে বাড়িয়ে দাও। সুখের সংসারকে আল্লাহ তুমি ভরে দাও। আমিন সুম্মা আমিন। মায়ের জীবনের মূল কষ্ট, মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখ
দুঃখী ইয়াতিম আমি চাই না কেউ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেউ ফিরিয়া। জীবনে আমি মঞ্জলি লিখে ক্যাশ ফোন করে 2000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহ বারাকাল্লাহ। আরেকজন আমার যুবক ভাই এসে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। কোথায় বাড়ি? বাড়িতে এখানে লাগে না মনে হচ্ছে। 1000 টাকা দিয়েছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আর একটা বোন এসে 200 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ দানকে সাদরে গ্রহণ করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাইয়া যার মা নাই, মা মারা গিয়েছে, মায়ের জন্য একটু অনুসরণ করি ভাই। মায়ের জন্য 1000 টাকা করে দেন। 30টা যুবক অন্তত দাঁড়ান 1000 টাকা করে, যে আমি মায়ের জন্য আব্বার জন্য এই প্রতিষ্ঠানে এই মাদ্রাসায় দিলাম। 30টা যুবক যার কাছে টাকা নাই ভাইয়া, যার কাছে টাকা নাই কিন্তু ফোন পে, আপনি ফোন পে স্ক্যানে মেরে দেন, 100 দেন, 200 দেন, 500 দেন। আমি 2-3 দিন থেকে 4-5 দিন থেকে দেখছি মানুষ ফোন পে খুব দিচ্ছে। তো আপনারাও আল্লাহ মানুষ বিয়ের হরতাল লাগিয়ে দিয়ে জি। তো ফোন পে যারা আছে দেখেন, ফোন পে দিয়ে এখন আপনি 100-200 টাকা খরচা করে দেন, কত টাকা কোন দিকে চলে যায় আল্লাহর রাস্তায় বলুন। ফোন পে দেন 500-1000 টাকা করে। জি মানে যে মা আপনার পরিবার থেকে চলে গেছে, কবরস্থ হয়ে গেছে, মায়ের কথা অনুসরণ করে কোন ভাই আছেন যে আমি আমার মায়ের জন্য 1000 টাকা দিলাম, আমি বাবার জন্য 500 টাকা দিলাম, এরকম কোন বীর সন্তান নেই? এরকম নেক সন্তান কি রেখে যায়নি? জি আছে অবশ্যই। চেষ্টা করি আমার মা বোন আপনাদের দানগুলো তাড়াতাড়ি করে পাঠান। হাতের, কানের, গলার মালা, হার, আংটি যা আছে তাড়াতাড়ি করে দিয়ে দেন। কোন মা বোন আছেন আপনাদের গলা থেকে চাঁদের মালা দিবেন, আংটি দিবেন, হাতের বালা দিবেন, তাড়াতাড়ি করে আমি দেখতে চাই। ভাইয়া মানুষ উঠছে কেন আমি বুঝলাম না। পকেটে মাল নেই তাই বলে উঠতে হবে? এটা মুসলিমদের খাসলত এত খারাপ, সাহাবীদের মতন হতে পারলাম না আমরা। আপনার কাছে মাল নেই, টাকা নেই, আপনাকে আল্লাহ ফকির বানিয়েছে তাই আপনাকে উঠতে হবে? জি বসেন, একটু বসি আল্লাহর রাস্তায়। আপনি দিতে পারছেন না তো আপনি দোয়া করেন যে আল্লাহ আপনি আমাকে মাল কম দিয়েছেন, আল্লাহ যাকে মাল দিয়েছেন আল্লাহ তাকে দেওয়ার তৌফিক দাও। এই দোয়াটা আপনি করতে পারবেন না? জি যারা কম দিবেন তাও আসেন, আর তাড়াতাড়ি দিয়ে দিলে বক্তা পেছনে বক্তা আর দুজন আরো বক্তা আছেন, আপনারা প্রাণ ভরে আলোচনা শুনতে পাবেন। মাশাআল্লাহ আমার একটা দাদু খুব কষ্ট করে মেহনত করে হাঁটতে হাঁটতে তিনি আসছেন। জি আরেকজন ভাই হয়তো 600 টাকা দিয়েছেন। হ্যাঁ গো 1000 টাকা করে দানগুলো ফেলেন। 600 রশিদ আনসারী 500 টাকা আমার দাদু দিল, আরেকজন 200 টাকা। ভাইয়া 500 টাকা করে দেন, যারা 200 টাকা করে দিচ্ছেন অন্তত এক হাত করুন, এক হাত 500 টাকা করে দেন আল্লাহর রাস্তায়। জি আর 5000 টাকা একটা চেয়েছিলাম, একটাও 5000 টাকা পাইনি, 10000 পেয়েছি কিন্তু 5000 টাকা পাইনি। দেখেন আল্লাহ আপনাকে আজকে সুন্দর রেখেছে। আমি বদদুয়া দিতে চাই না যে কাল আপনি হতে কোনো অ্যাক্সিডেন্ট করে মারা যান কিংবা আপনাকে আল্লাহ একটা রোগে দিয়ে, ওই দোয়া আমি করব না। তবে আপনার বিবেককে আমি জাগ্রত করতে চাচ্ছি, আপনি কাল গেলে আপনার বিবির জন্য 3 বেলা খাবার প্রস্তুত করবেন। জি রাখতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনি মেয়ে অসুস্থ হলে আপনি তার জন্য ডাক্তার বাড়ি ছুটবেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু আপনার বালা মুসিবত থেকে যদি দূরে থাকতে চান, বাঁচতে চান, তাহলে অন্তত আল্লাহকে স্মরণ করে দেন, কারণ আল্লাহ হচ্ছেন বড় ডাক্তারের ডাক্তার, বড় সার্জনের সার্জন। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন, আর আপনারা 500 টাকা করে বলুন না ভাই, হবে না? আপনারা এগুলো সামনে এতগুলো লোক বসে আছেন, পকেটে হাত ভরুন আল্লাহর রাস্তায়। যাকে কথা বলি, যা
মাল বেশি তার দাম বেশি, এই কথা কিন্তু নগদ মিথ্যা কথা। বরং যার ঈমান বেশি তার দাম বেশি, সে দামটা 10 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে। জি, যাদের কাছে টাকা নাই ধান লিখান, আরেকজন দিয়েছেন 500 টাকা, গম লিখান, আর সিমেন্ট গুলো লিখান। আমাদের এদিকে ধান, গম, সিমেন্ট যে যে পারে তাই লিখাই। মাশাআল্লাহ, আমার আরেকজন যুবক ভাই 500 টাকা। যতগুলো লোক আছেন তাও অন্তত 50 লোক যদি 500 টাকা করে হয়ে যায়, তাও কিছুটা ক্ষুদ্র ক্ষুদ্র দান আল্লাহর রাস্তায় উঠবে। জি তাড়াতাড়ি আসেন বলুন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। একলা বারাকাল্লাহ, আল্লাহ তোমার দানকে কবুল করে নাও, যেহেতু আমার পরামর্শ দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ভাইয়া আপনারা মনে দিয়ে দিয়েছেন দান নাকি? আমি তো কালেকশন দেখতে পাইনি, আমি তো উঠলাম সবে মাত্র। জি দেখেন, আলেম ওলামা আপনার কাছে চাইবে গলা ফাটিয়ে ফাটিয়ে, এটা আমার জন্য নয়, আপনার জন্য, আপনার পরকালের জন্য আমি আপনার কাছে চাইছি। দেখেন দুইটা স্তর আছে, একটা আলেম ওলামা বলে ভাই দেন, ভাই দেন, আর তখন আপনার পকেট থেকে বের হয় না। এমন একটা জায়গা আছে, ওই জায়গাতে যদি আপনি ধরা খেয়ে যান, তাহলে আপনি নিজে বলবেন লে বাপ লে, লে বাপ লে। তার মানে ডাকাতের হাতে যদি আপনি পড়ে যান, ছুরি গুলি গলায় ধরে দেয়, তো বলবে জান বাঁচা বাপ, যা পাবি সব নিয়ে লে, জানটা ফরজ এখন বাঁচাই। আল্লাহ আলেম ওলামা আপনার কাছে ওইভাবে চাইবে না, আপনার আখিরাতে কল্যাণের জন্য আপনার কাছে চাইবে। জি মাশাআল্লাহ। আর আপনি দিয়েছেন মৌলানা বদরুদ্দিন সাহেব 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহ। ভাই তাড়াতাড়ি বলুন না ভাই, জি আপনারা 100 টাকা করে উঠেন না, 200 টাকা করে উঠেন। বাবা আজকে অবস্থা যে বেহাল দশা হয়, চেয়েও গলা ফাটবে, আজ পকেট থেকে বের হবে না। আপনারা কি রাগ করেছেন কি বিধায় আমি বুঝতে পারলাম না। অন্তত আপনারা 200 করেও যদি উঠেন অনেক দান হয়ে যাবে। আপনারা দেরি কেন করছেন ভাই? তাড়াতাড়ি দিয়ে দেন। জি মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা করে ওড়াইলা রে করে। আজকে তুমি কোনটা ডাক্তার? বুঝা যায় না জি, বলছে আজকে বুঝতে দিব না, লুঙ্গি কিনে যাব, বুঝা যায় না। মুসাফাটাও করেনি। আচ্ছা ডাক্তার মানে মুসাফা করেন না গো? হ্যাঁ মুসাফা করেন? হ্যাঁ উনি পাশ ওই যে এটা এটা এটাও ডাক্তার, ওটাও ডাক্তার। আল্লাহু আকবার। আর 500 টাকা দিয়া পালিয়ে গেছে। জি হাজি ডাক্তার মান হাত মান ওখান থেকে পড়ে যাব রে, এদিকে পড়ে যাব, ফেলবেন না আমাকে। জি ভালো হয় মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। শুধু ইনকাম, খরচা কিছু নাই, খরচা আল্লাহকে দিতে হবে। জি আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, আল্লাহ রাস্তায় আপনাকে দিতে হবে। কতটি করব? 20,000 20,000 কত দিলেন? 500 টাকা খুব কম আছে। এই একটা টিকেট মাল দিতে হয়, রে এক কম হয়ে গেল, দুটো কাজ
হ্যাঁ জি, অন্তত 10 দিতে হবে, তাহলে এটা মোটা দান, ভালো দান হলো জি। না তাহলে আপনাকে গোমর ফাঁস করে দেব কিন্তু, তো খুব কম বলছে। তো আপনি এক কাজ করেন, অন্য গ্রামে ছাত্র কোথায় এটা পাশের গ্রাম, তা আপনি জায়গা, আমি একটা কথা বলি ডাক্তার সাহেব, আমি 10,000 পেয়েছি, 5,000 একটা কলম কোথাও পাইনি, তা আপনাকে দিয়ে পূরণ করবো 5,000 টাকাটা দিয়ে নেমে যাবে 5,000। আবদার রাখবেন না, মুসাফির মানুষ, চিল্লে একটাও পাইনি 5,000, আপনাকে দিয়ে যদি পূরণ হয় জি জি হ্যাঁ 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 দি দেন, হবে 5,000 টাকা হবে, মাশাআল্লাহ। এই আল্লাহ, কেমন হলো, হলো না 1500 টাকা হয়ে গেল, আল্লাহ সব দিলে। আর উনি ডাক্তার পালিয়ে আল্লাহ, তাহলে ডাক্তারের গোমর ফাঁস করবো, যা হ্যাঁ যা পেনটা ঠিক মতন যে 1500 টাকা পেলাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করে নাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ যতদিন থাকবে সহি সালামত রাখিও, আমিন সুম্মা আমিন। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, ববলে চেপে ধরে 1.5 মিনিট পরে, ববলে চেপে ধরে 1.5 মিনিট পরে ওরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারানা ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না, প্যারাসিটামল একটার চারানা ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিন দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিন দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর, জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। হাতুড়ে ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস, হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলিল রোগের কথা, চোখের পাতা বলিল রোগের কথা, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার, বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা পেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা পেলাইন, এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। উল্টা পেছন থেকে কথা বলবে, আমি চিল্লাম বলবো আর পেছন থেকে কথা বলবে না জি। যে শুকুরুদ্দিনের নানি, আচ্ছা মোহাম্মদ শুকুরুদ্দিনের নানি, এটা হাতের ওয়ালা দিয়ে গেছে, দুনিয়া ছেড়ে মা নেই, চলে গেছেন, মারা গিয়েছেন, মারা যায়নি, বেঁচে আছে, বেঁচে আছে। উনার নানি দিলেন নাকি জি, উনার নানি দিয়ে পাঠালেন। আহা আমার নানি, আল্লাহ দুইখানা পালা আল্লাহ তোমার রাস্তায় পাঠিয়েছে। আল্লাহ আমি ভাবলাম তোমার কোন বান্দিকে হয়তো পাবো না, কেউ হয়তো চাঁদে দিবে না, কিন্তু না না, তোমার কোন বান্দি এই মহিলাদের প্যান্ডেলের ভেতরে কোন কফজার যেন বসেছিল, আল্লাহ তোমাকে স্মরণ করে এই দোকান হাতের বালা পাঠিয়েছে। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে না, বালা মুসিবত দূর করে দাও, নানিকে আল্লাহ তুমি সহি সালামত রাখিও, ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও, আমিন সুম্মা আমিন। 500 টাকা 500 টাকা দিয়ে
আপনি মোট 500 টাকা দিয়েছেন। কথাটা কইতে তো কেমন লাগছে? হ্যাঁ জি, পাইকার নাম দিয়েছেন 500 টাকা। আপনি ফোন পে মেরে দিয়েছেন, মানে কাজ চালিয়েছেন পেছন থেকে জি। হ্যাঁ, আমার মনে হয় আমাকে স্টেশন নামতেই হবে, আর আশা আমার পূর্ণ হবে না যে 5000 টাকা একটা দেনেওয়ালা, 10000 পেনু, 25000 পেনু, এক পেনু, দুই পেনু, 5000 টাকা কোনো একটা আবদার কোনো বান্দার পেলাম না, কোনো আল্লাহর বান্দা এরকম হলো না, কোনো বন্ধুর কাছ থেকে পেলাম না 5000 টাকা। 5000 টাকা করবেন না নাকি? কি খারাপ কহেন তো? খারাপটা আল্লাহকে কম্পেয়ার করে নিতে হবে, আল্লাহ ঠিকই দিবে জি। আল্লাহকে আল্লাহর সাথে কম্পেয়ার করে নিতে হবে, এটা দান দিতে হবে তাহলে আল্লাহ আপনার হালাল খারাপ হালাল আল্লাহ আপনার পরিবর্তন করবে। আগে দিয়েছে 500। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আর 500 টাকা দিতে হবে। ফোন পে মারে কই আর 500 টাকা মাশাআল্লাহ, যাক 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারাকাল্লাহ। আচ্ছা আল্লাহ আমির ভাই, আমির পাইকার, আল্লাহ 1000 টাকা উপস্থিত এ আল্লাহ উপস্থিত মজলিসে আল্লাহ দিয়েছেন, আল্লাহ তুমি দানকে গ্রহণ করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ও আবার 200 টাকা দিলে 1500 টাকা দিলে নাকি? আবার 200 টাকা দিলে, তার 300 টাকা দিলে 2000 হয়ে যেত জি। যাক খুশি হয়ে আর পাঠালছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ। আর একজন দিয়েছেন 100 টাকা। ভাইয়া আপনারা যারা বসে আছেন ফোন পে পারেন তো ফোন পে দেন, 100 200 করে মারুন জি। এই দান আপনার শেষ দান হতে পারে, আপনি এরপরে দান দিতে পারবেন কিনা আল্লাহর রাস্তায় সুযোগ পেয়েছেন, জীবন আল্লাহর রাস্তায় দেন, ফোন পে মারুন। মা নাই, আব্বা নাই, মা বোন, স্বামী নাই, সোহবুর রহমান, এটা গ্রামের মরল বা সর্দার, তাই তো মরল জি। তো সোহবুর রহমান ওই মরল সর্দার, আপনি কোথায় আছেন গো? একটু দেখা করি জি। আপনারা যারা কাছে নিকটবর্তী যারা দায়িত্বশীল আছেন তারা চটচট করে ভাই জলদি জলদি করে আসুন জি। আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি আসি ভাই। আমার মা বোন দান এতে এসেছিল, এটা মা বোন দান কইব কখন আসবে আপনারা কমই নাই। হ্যাঁ মা বোন আপনাদের দান কিন্তু আমি একটাও পাইনি, আর কে দিচ্ছেন আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি আসেন ভাই জি। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই, তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। আমি হয়তো কিছুক্ষণ পরে নেমে যাব। মাশাআল্লাহ, দেখুন ডাক্তার মশাই তিনি 1700 টাকা 300 টাকা 2000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দান করলে তুমি সাদরে গ্রহণ করে দাও, আল্লাহ পরে রাখা কাজ সৎ উদ্দেশ্য আল্লাহ পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও, যতদিন থাকবে আল্লাহ তুমি তার হায়াতে তাইয়্যিবা দান করো, আমিন সুম্মা আমিন। ফাইজুদ্দিন মেম্বার, আচ্ছা যারা মেম্বার আছেন, সর্দার আছেন, সেক্রেটারি আছেন, ক্যাশিয়ার আছেন, সবগুলো রেডি হন। কত এটা কি? এটা মরল, দেখে তো মরলের মতনই লাগছে। 1 2 কত 2000 3000 বাদ দিন, 5000 টাকা যে কম হচ্ছে। আপনি মানে চেহারে 5000 টাকা হইলে আপনি সুযোগে মেরে 5000 টাকা দিয়ে পালেছেন। আর আচ্ছা 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 10000 হোক, 10000 হবে না? 10000 হবে না? 1 কুইন্টাল ধান
5000 টাকা দিয়েছেন এবারে 1 কুইন্টাল ধান করছে জি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ আল্লাহ তুমি দানকে গ্রহণ করে নাও আল্লাহ যে উদ্দেশ্যে যে আশা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকত দাও আমিন সুম্মা আমিন কি নাম আনোয়ার আলম মাদ্রাসা আনোয়ার আলম আপনি তাড়াতাড়ি চটচট করে আসেন জি তাড়াতাড়ি আসেন দেখেন এটা এটা মাদ্রাসার নাজিম আচ্ছা সবাইকে দিতে হবে জি সবাই 10 এর কলম পাইনি তো কই পেলাম কই পেয়েছি হ্যাঁ 10 এর কলম নাজিম আছেন তারপরে কি বললাম যে ওই তারপরে সেক্রেটারি ক্যাশিয়ার গেল এগুলা কই আল্লাহর রাস্তায় জি মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন জুড়ে কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না পায় খাঁচা ছেড়ে উড়াল দিবে খাঁচা ছেড়ে উড়াল দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে কি কারীম আনসারী একটা কোরআন দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ আমার ভাই কত ভাই 1500 টাকা খুব কম এটা মরমরকে ও আচ্ছা আচ্ছা 1500 টাকা হ্যাঁ উনি ওকে দিয়ে পাঠান পান্না খুব কম আছে ভাইয়া দেখেন নেমে তো যাব এটা 5000 টাকা আবদার পূরণ কেউ করতে পারলেন না জি কই উল্টা কোনটা বসা আছে আচ্ছা দেখা দিবে কি করবে যে গ্রামের লোককে দেখাবো কিন্তু বক্তাকে দেখাবো না নাকি এরকম নিয়ত করে লিয়েছে কই আরে ভাই একটু মুসাফির মানুষ বাইক থেকে সিধি চেহারা দেখি আপনার তো আর ধরে আপনার করব হয়তো বলবো একটা সম্পর্ক হবে কোন জায়গায় দেখা হলে কথা বলবো একটু মোলাকাত হোক সাক্ষাৎ করি ভাই জি এটা 5000 টাকা নাই ভাই কোরআনটা দেন কোরআনটা 30 পারা এটা কোরআন হচ্ছে 30 পারা এই কোরআন 30 পারার মধ্যে আমি এখন শেষ 30টা লোকের কাছে আমি 500 টাকা করে নিব 30টা লোক বেশি লয় কোরআন 30 পারা এই 30 পারা এক একটা এক পারা করে অংশ নামে লিস্টে আসবেন জি শেষ ভালো যার সব ভালো তার এই শেষে আমি 500 টাকা করে 30টা যুবক কিংবা আমার বাপজি কেউ আছেন 30টা মানুষের কাছে ফোন পে হোক নগদ হোক বাকিতে হোক আমি 30টা লোকের কাছে আমি শেষ আবদার মোটা চাইবো না 500 টাকা করে আমি 30টা লোকের কাছে নিব দেখেন কত টাকা ফোন পে এক মাস মারলে 300 350 টাকা মারতে
মারতে হয়, ডাক্তার ফি দিতে গেলে 400-500 টাকা হয়। জি, কত টাকা কোন দিকে চলে যায়। তো আমি 30টা যুবকের কাছে নিব, যেন সে মায়ের জন্য কিংবা সন্তানের জন্য কিংবা বাবার জন্য পিতার জন্য একটু অন্তর থেকে একটু খুলে পকেটে হাত ভরে 30টা লোক অন্তত দাঁড়ান, যে আমি 500 টাকা করে আমি আমার মায়ের বাবার সংসারের জন্য দিব। 30টা লোক দাঁড়াবেন, পাবো না? 30টা লোক পাবো কি পাবো না? ওরে বাবা রে, ভুলে গেল। 500 টাকা আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় 500 টাকা হবে না? जी दुआ तो इंशाल्लाह करूंगा, दुआ करने के लिए तो मैं बैठा हूँ। बोलिए 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ। আল্লাহ 500 টাকা 50 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ তার সব উদ্দেশ্য পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ভাইয়া আমি আর নাই নেমে যাব কিছুক্ষণ, আর 10 মিনিট আছে, এর মধ্যে আপনারা যে যা পারবেন দেন, শেষ ভালো যার সব ভালো তার। আমি সব জায়গায় যেখানে কালেকশন করি না কেন আমার হাতে পড়লে আমি সর্ব জায়গায় যেন দোয়া করি। জি অবশ্যই আমি 30টা লোক শেষের বেলায় দেখতে চাই, বেশি নয় 500 টাকা। আর একটা আমার আশা আকাঙ্ক্ষা থেকেই গেল 5000 টাকা। আমি চাইছিলাম যে একটা কাছে মাশাআল্লাহ একটা পেয়ে নিলাম, 500 টাকা পেয়ে নিয়েছি, আর 30টা লোক নিব। জি কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান, বলবো বলতে বলতে উঠেন না, দেখেন পকেটে হাত দেন। আব্দুল দুলাল পাইকার। আচ্ছা পাইকার কত দিয়া है ढेरी ढेरी तो कोई सबसे बेड़ी है पोसा আছে গো, আসেন তাড়াতাড়ি। কতটি? 1000 টাকা শেষ, 1000 টাকা হবে কি হবে? ব্যবসা চলবে 1000 টাকা, আল্লাহর সাথে ব্যবসা চলবে 1000 টাকা। জি অন্তত 5000 টাকা নিব আপনার কাছে। ঝিটকা মাদ্রাসার সেক্রেটারি, আরে দেন না 5000 টাকা। শুনেন শুনেন, আর 500 টাকা, আর 500 টাকা হবে না? আর 500 টাকা তো বেশি নয়। আল্লাহু আকবার। ওয়াকিল ঝিটকা 5000 টাকা নগদ নাকি? ওরে বাপ রে, বেশি কহে দিয়েছে। 500 টাকা নগদ আর 10 সিমেন্ট। মাশাআল্লাহ হায়া কালা বারাকাল্লাহ। কি নাম বলেন? আজি নাম বলেন হাজী ইসহাক বাবার জন্য। আচ্ছা 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 ইসহাক। আল্লাহ কানে কি শুনলাম মায়ের জন্য আল্লাহ তিনি 2000 টাকা দিয়েছেন, মা নাই কবরস্থ হয়ে গেছে। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন, আমিন সুম্মা আমিন। ভাইয়া আর কত পেলু? 28টা জলদি করে, 28টা জলদি করে বলুন, জলদি করে 28টা। আর কয়টা কয়টা হলো আমি ভুলে যাব। আল্লাহ ফোন নাহলে আপনারা ফোন পে মারুন, ফোন পে দেন, ফোন পে মারেন না ভাইয়া। দেখুন 100 200 অনেকের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায়। অনেক সময় আল্লাহ যেন আপনার অ্যাকাউন্টকে আপনার ফোন পে সুরক্ষিত রাখে, এইজন্য মিনিমাম কিছু আল্লাহর রাস্তায় দেন। ফোন পে দিয়ে একবার সেট করেন যে হ্যাঁ জীবনে একবার ফোন পে দিয়ে কিছু মাদ্রাসায় দিতে পারলাম। চায়ের দোকানে মেরেছেন, মোবাইলের দোকানে মেরেছেন, হাটের বাজারে মেরেছেন, কাপড় দোকানে মেরেছেন, একবার মাশাআল্লাহ কত দিচ্ছে মা বোন থেকে হবে না? মাশাআল্লাহ আমার চেয়ে ছোট ভাই 500 টাকা দিয়েছেন। হায়া আল্লাহ কেটে দিলে তাওহীদের মা, তাওহীদের মা, তাওহীদের মা। এই যে মেয়ে মহল থেকে আহা যাক ডবল জোড়া পেয়েছি, হাতের বালা পেয়েছি, মালা পাইনি। হাতের বালা পেয়েছি কিন্তু মালা খান পাইনি। মালা খান যদি পেতি তো আরো জি ভরে যেত। আমাকে তো ভালো ভালো লাগতো, আল্লাহকে আরো
ভালো লাগবে যে আমার বান্দিরা আজকে গলার খুলছে, হাতের খুলে দিচ্ছে। জি, কোন মা আছেন, কোন বোন আছেন নামতে নামতে যে আপনি একটা হাতের গলার হার, গলার মালাকে খুলে দেবেন। আমি চটচট বলবো। আর কয়টা হলো যে ভাই? 3টা না 2টা পেলাম, 500 টাকা করে পেয়েছি। আর 27টা লোক বলেন, 27 জন লোকের কাছে নিব আল্লাহর রাস্তে। জি, কারো প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান। কতটি হলো? 10 10 20। ও আচ্ছা আচ্ছা, 4 জনে সাজার সেক্রেটারি আর নাজিম। তো সবাই ও সেরেলি হিসাবে এলান করব, নিয়ে চলে যাব বাড়ি। বাড়ি নিয়ে যাব। কে গো কাঁদছে গো? বেটা না বেটি? বেটা। বেটা জিনিস কেউ ছাড়ে যে হতো। আল্লাহ। হানিফ পাইকার, পাইকার গালাকে ছাড়ছে গো। পাইকার গালাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কেন করে হবে? পাইকারকে পাইকারের মতন করে নিলে। জি, এটা ভাই কার একটা বাচ্চা স্টেজে পাওয়া গেছে, কারো যদি হয়ে থাকে অবশ্যই এই বাচ্চাটাকে নিয়ে যাবেন। কান্না করছে। জি, আমার মা খালা হয়তো বাচ্চা ছেড়ে দিয়েছেন, দেখেন কোন দিকে কি করতে গিয়ে, তো খুব কাঁদছে, তাড়াতাড়ি করে নিয়ে যান। জি, আসেন ভাই। আর 27টা লোক তাড়াতাড়ি বলেন তো। ওনারা কত করে দিলেন দেখলেন? 1 মাসের স্যালারি। ও মানে 1 মাসের বেতনটা, 1 মাসের বেতন যা হয় ইনারা দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তুমি তাদের মালে আল্লাহ বরকত দাও। মাসের বেতন আল্লাহ 1 মাসের বেতন টোটাল আল্লাহ তোমার মাদ্রাসায় দিয়ে দেবেন। আল্লাহ তুমি তাদের ইনকামে যশ দাও, বরকত দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি মেধাবী বানিয়ে দাও। সরফরাজ আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। ভাই আমি কাজটা বলবো ঠিক, কিন্তু বলার আগে দান মনোহার পাবো না, যা অবস্থা খারাপ। আমি আপনাদের বলতে চাইছি, দেখেন অনেকে বসে আছেন। আমার একটা অনুরোধ, আমার ভাই, আমি যদি আপনার ছেলে হয় তো আপনার ছেলে নিজে আল্লাহু আকবার। তো 3 বড়া সিমেন্ট করেছেন। হ্যাঁ, 3 বড়া সিমেন্ট কম হয়েছে, মেরে দেন 10। হ্যাঁ, ওর ভাই কাছে আছে, তোর ভাই কাছে, ওর ভাই जो 10 बोरा सीमेंट में खान। जी देखें 10 बोरा भैया, 10 बोरा सीमेंट अरे है इंशाअल्लाह। अच्छा इंशाअल्लाह चल बड़ा हमारा टांग माने से তাহলে আপনি এই জানা না। আচ্ছা 5 बोरा তাহলে 5 बोरा করে দেন। সমাজ যাবে না হাজী বাদরুদ্দিন সাহেব 2 কুইন্টাল ভুট্টা। ভাইয়া আপনারা ভুট্টা চাষারা করেন বাবজি আল্লাহর রাস্তে। আমার শেষ একটা আবদার রাখতে হবে। এবং কি মাকসুদ আলম 500 টাকা জি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। ভাইয়া যারা ফোন পে দিবেন দিতে পারেন, চট চট করে লিখেন। জি ফোন পে দিতে পারেন। আমি মেসেজ আবদার আপনাদের রাখছি। বক্তা হয়তো চলে আসবে, 11টা বেজে গেল, আর 10 মিনিট আছে। 5-7 মিনিটের মধ্যে 5-7 মিনিটের মধ্যে নিয়ে আসবেন। আমার একটা অনুরোধ আপনারা রাখবেন যে বাবজি ছেলেদের জন্য দেখুন, আমার যুবক ভাই বন্ধু হিসাবে দেখবেন। জি যদি দাদা হন তো পোতা হিসাবে দেখবেন। আপনার এটাই আমি সব জায়গায় বলি, এখানে আপনাদের মাহরুমরা এখানেও বলতে বাধ্য। কি আমি যেহেতু একটা মুসাফির মানুষ, এই মুসাফির হিসাবে আল্লাহ রাসূল বলেছেন যে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেনই করেন, আর কারো করুক না করুক। অনেক জনের করার মধ্যে আমি একটা লিস্টে মুসাফিরের, যেহেতু মুসাফিরের লিস্টে থাকার কারণে আমি দোয়া করব আপনার সঙ্গে। কিন্তু যারা দিতে পারেননি, তবে আপনাদের একটা সুযোগ দিব। বা সুযোগটা কি?
সেটা হচ্ছে আমরা একটা মুসাফা করব ভাই, মুসাফা। কারণ সালাম দিলে নেকি, মুসাফা করলেও নেকি আছে। কারণ এক হাত আর এক হাতে যদি মিলান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। জি, হাতের গুনাহ ক্ষমা হয়ে যায়। তাহলে এত বড় সুযোগ কেন ছাড়বো? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, আপনার সঙ্গে মুলাকাত, আপনিও মুসাফা করবেন, আমিও করব। তাহলে এক চান্সে দিনের রাতে কত যে হাতের দ্বারা গুনাহ হয়, তো আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তো বিধায় আমারও গুনাহ ক্ষমা হোক, আপনারও হোক। একটু মুসাফা করে আমরা বসবো ইনশাআল্লাহ। যারা 5 টাকা দিবেন, 10 টাকা দিবেন, আমার হাতে দিবেন। জি, ও জাতির সঙ্গে আল্লাহ আকবার। দামি লোকের কাছে দামি লোক ঘুরছে না। জি, আচ্ছা জায়গা বাদ দেন, ওরা 10,000 টাকা হোক, আপনি 5,000 দেন। শুনেন, আমি একটা কথা বলি, পাংখা টাংখা যে হোক আলহামদুলিল্লাহ, গরম আসবে হাওয়া খাবো, কিন্তু কথাটা হলো যে 10,000 টাকা দাবি করছে, কথা শুনলু না, আপনি অন্তত 5,000 টাকা করবেন। আলহামদুলিল্লাহ করেন একবার। আলেম মানুষ এত কোহা ইশারায় 5,000। আচ্ছা যাক, হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝে নিয়েছি। বললাম তো দামি লোকের কাছে দামি লোক সেটিং হয়েছে, দামটাও দামি। 5 হয়ে গেল, 5 মাশাআল্লাহ, যাক মাশাআল্লাহ, হয়ে গেল। 5,000 টাকা আমার ভাই দিলেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, ভালো মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি ভাইকে সহি সালামতে রাখিও, ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও। আল্লাহ মরণের সময় আল্লাহ তুমি তাই কালিমা নসিব দিও, আমিন। মাশাআল্লাহ भैया, सुभान अल्लाह भैया, इधर पे आओ। अरे सलाम तो दे, सलाम पाई ना और डाकसी तो लाइने सब दिए भेजा। जी माशाल्लाह, ताते तो 10,000 देने वाला तो पार्टी हो गई। আপনি সঙ্গ দেব 10 করব না? হ্যাঁ 10 পারবে তো, পারবে না? আচ্ছা তাহলে 5,000 করব, তাহলে 5 করে জোড়া হলো, জোড়া হল, জোড়া আল্লাহর রাস্তায় জোড়া হল। হাজি এগুলা জোড়া কেউ ছাড়ে? হাজি এগুলা জোড়া কেউ ছাড়ে? এই জোড়া ছাড়া আপনি ভাই ভাই দুজন। আচ্ছা যাই মাশাআল্লাহ, জায়গা তাও ওয়াফালা লাকুম আজওয়াজা, সব জোড়া জোড়া, তো আপনি কেন বাদ করেন? জোড়া হলো আল্লাহর রাস্তায়। ভাইয়া পরে 3,000 দেন আপনি 3 মাস পর দেন, 1 মাস পর দেন, কিন্তু দেন এক হাত আল্লাহর রাস্তায়, কাটিয়েন না। দেখেন এই দানটাই আপনার শেষ দান হতে পারে। জি দোয়া দিয়ে যাব ইনশাআল্লাহ। তো আপনি অন্তত 5,000 টাকা আমার আবদারটা রাখেন, শেষ আবদার। জি ভাই আপনাকে ভালোবেসে বলছি, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে বরকত দেবেন। বিদায়। হ্যাঁ ইনশাআল্লাহ করুন। জি তুলো কত রেগেছে দেখেন, ওই যে জান্নাত যাব তো যাব, একসাথে যাব, কেন কমজি নাকি বন্ধু মানুষ, তো বলে না আসতে হবে না। তাহলে আপনি আর নাও করিয়েন না, কেউ করিয়েন না, 3 করে দেন, তাহলে আর কিছু করিয়েন না। 3,000 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। যাক ভাই 3,000 টাকা দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হ্যাঁ মেয়েদের মেহল থেকে 500 টাকা নিয়ে লে, আর ওগুলো দিয়েছে, তো আর কতলি কই আর একবার জেলি আসা কথা ছিল। হ্যাঁ একবার এলো, মা আমাদের কত দিল জানেন? আবার তো আবার দিবে, আপনি জানেন না? ওদের দিল খুব উজাড়, ওরা দিতে ভালো, একবার দিয়েছে আর একবার দিবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, জান দিবে? জি জান। আর এটা হলো না, দেখে তো 100 মানে লড়ে ওরে ছোট একদিকে হয়ে আছে। এক মাসের স্যালারি দিব না? হ্যাঁ এখানে সবই আচ্ছা মাশাআল্লাহ। লাস্ট দিবেন? ও লাস্ট টাকা দিবেন যখন দিবে বলে লাস্ট রেখে দিবেন। জি আমি যাব, তবে একটা কথা বলি আপনাদের,
যারা বসে আছেন, যে হাদিসটা বলছিলাম, মুসাফা করব, মুসাফাতে গুনাহ মাফ হবে, মুসাফাও হলো, 5-10 টাকা দেওয়াও হলো এবং নেকিও হলো, আমার আপনার সাক্ষাতে মুসাফাটাও হয়ে গেল। ভাই যারা বসে আছেন সবাই উঠবেন, কেউ বসবেন না। আল্লাহর রাস্তায় 5টা টাকাও যদি আপনার পকেটে থাকে, আপনি 500 দিয়েছেন, 1000 দিয়েছেন, 2000 দিয়েছেন, জি আলহামদুলিল্লাহ দিয়েছেন। এরপরে আমি মহাব্বতের আচ্ছা দিবে ইনশাআল্লাহ, দিবে না কেন? সবাই দিবে ইনশাআল্লাহ। আপনাদের বলছি যে আপনারা আমার শেষ আবদারটুকু রাখেন, শেষ আবদার, দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, একটু মুসাফা করব। মুসাফা করলে একটা ভালোবাসার খাতিরে, ভালোবাসা প্রেম মহব্বত, এটা হচ্ছে আমরা দুনিয়াতে আছি, এই দুনিয়ার ভালোবাসা যেন আমাদের আখিরাতে আবার যেন একত্রিত হয়। বিধায় আমি হয়তো আমার বাড়ি এখানে নাই, তবে জান্নাতে ইনশাআল্লাহ আবার মুলাকাত হবে। জি বিধায় 5 টাকা 10 টাকা সালাম দিব, মুসাফা করব। কেউ যদি 2 টাকা দেন তাও নিব, জান ভরে যে হ্যাঁ ভালোবাসার অন্তরে দিয়েছেন। 10 টাকা 5 টাকা আসবেন আল্লাহর রাস্তায়, কেউ বসবেন না। আপনার পকেটে নিশ্চয়ই 5 টাকাও আছে, বিধায় আপনি 5 টাকাটা দেন, তাও আমি খুশি হব যে আপনি আমার কথা রেখেছেন। এই মাদ্রাসার জন্য 2 টাকা 5 টাকা সবাই উঠবেন, একটু মুসাফা করব, আপনার 5 টাকাও দেওয়া হবে, মুসাফাটাও করা হবে, হাতের গুনাহটাও ঝরবে, মহব্বতের সঙ্গে মহব্বতটা আরো বাড়বে। বিধায় যারা আমার সামনের লোকগুলো বসে আছেন, বাপজি ভাই বন্ধু সকলকে বলছি, অন্তত 2 টাকা যদি আপনার কাছে থাকে, যদি বলেন না আমার পকেট ফাঁকা, 1 টাকাও নেই, রেখেছিলাম নাতি পোতার জন্য নেই, অন্তত আপনি সালামটা দিবেন। সালামটা দিয়ে আপনি বসে যাবেন। সবাইকে আমার আবদার থাকবে, একটু উঠুন, উঠে একটু মুসাফা করি, হাতের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। বিধায় মহব্বতের খাতিরে ডাকছি, আসুন না, আসবেন না? 5টা টাকাও পকেটে নেই, দেখেন আমি 5 টাকা চেয়েছি, বেশি চাইনি, বেশি দিবেন এটা আপনার ব্যাপার, কিন্তু মহব্বতের খাতিরে আমি আপনাদের কাছে চাইছি। আল্লাহর রাস্তায় একবার আসেন, নেমে যাব, নামার প্যাকালে এটা আমার শেষ আবদার, একটু দেন 5 টাকা। আচ্ছা জায়গা হয়তো ইনশাআল্লাহ করছি, 5-10 টাকা উঠেন, দেখেন না 5 টাকা পকেটে নেই আপনাদের, জি হবে না? একবার উঠেন, পকেটে হাত দেন, যদি আপনার কাছে 5টা টাকাও থাকে, অন্তত 5টা টাকা নিয়ে, এটাই আমার আশা আকাঙ্ক্ষা শেষ। জি একবার উঠেন, পকেটে হাত দেন, দেখেন 20 টাকা 30 টাকা চায়ের দোকানে, পানির দোকানে কত টাকা কিভাবে চলে যায়। হয়তো নামতে নামতে বন্ধুর সঙ্গে দেখা হলো, বন্ধু চা খা, 10 টাকা শেষ। আপনি আমাকে বন্ধুর হিসাবে, ভাই হিসাবে এই মাদ্রাসার জন্য একটু উঠুন, দাঁড়ান, যা দিবেন মুসাফা হবে, 5-10 টাকা আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ, এত মানুষ করাবো, একটা পকেটে উঠতে চায় না, যে কি দিব, কি ভ্যাট করছে মৌলভী সাহেব। জি মহব্বতের খাতিরে চাইছি, মাশাআল্লাহ একটা ভাই দিলে 50 টাকা, আর যা দিবেন খুশি মনে, একটু হাতে মুসাফা হবে, 5-10 টাকা আল্লাহর নাই, আপনাদের পকেটে নাই, জি আছে, একটু দেন, মুসাফা করব, বিধায় চাইছি আপনাদের কাছে, আর তো কিছু না। মাশাআল্লাহ ছোট ভাই ভাই দিচ্ছে, আমার দাদুরা আমার চাচারা উঠবেন না, নাই পকেটে টাকা খালি, জি একটু দেখেন, সবাই উঠেন, 5 টাকা করে দেন। কারো প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, নাম নিশানা নাই ছিল শিশু জীবন কে বাদিল, নাম নিশানা নাই ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, এই দুনিয়ার মাঝার
না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে স্বাদ মিটাইলি শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে স্বাদ মিটাইলি আল্লাহর রাসূল ভুলে রইলি আল্লাহর রাসূল ভুলে গেলি আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন যতই করম বাহাদুরি এই দুনিয়া নয় তোরা সলবারি যতই দেখাও ক্ষমতাগিরি এই দুনিয়া নয় তোরা সলবারি যেতে হবে সবই ছাড়ি যেতে হবে সবই ছাড়ি কবর মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন মাশাআল্লাহ ভাইরা পারতো 5-10 টাকা ওর পেছনে সবটি উচ্চাতে বসে আছে একটাও আছে পকেটে আল্লাহ আবুল হোসেন 2000 টাকা বাকি কত আবদার করে চাইলাম ভাই বন্ধু বলে 5টা টাকা চাইলাম তো আপনারা দিলেন না বুঝলাম না আপনারা কি নিয়তে বসেছেন একটা আলেম একটা মুসাফির আপনাকে ডাকছে মোহাব্বতের খাতিরে 5-10 টাকা দিলে তো অনেক হয়ে যেত ভাইয়া তো মাশাআল্লাহ উনার স্ত্রী দিয়েছে স্বামী মারা গেছে আহা বেশি যে 1000 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহ একজন আমার বোন স্বামীর জন্য দিয়েছেন 1000 টাকা আরেকজন 300 টাকা আরেকজন দিয়েছেন 300 টাকা মাকবুল হোসেন 3000 টাকা দিয়েছে আচ্ছা 7000 আর 7000 লিবা মাকবুল কোনটা ওটা উনি দিয়ে গেছেন জি ভাইয়া আচ্ছা বক্তা নিয়ে আসেন কই বসা আচার আমাকে বক্তা নিয়ে যাবে কম বড় কথা নাকি জি আর দেন তাড়াতাড়ি দেন ভাইয়া আপনারা গুছিয়ে বসেন জি এবার কোরআন ও হাদিসের আলোচনা জি একদম কোনো একদম বিরক্তবোধ নয় আপনারা একই রকম ভাবে শুনতে থাকবেন মাশাআল্লাহ আরেকজন আমার ছোট ভাই 10 টাকা কত দিলেন দাদু 3000 টাকা কম হচ্ছে 10000 চাইছে আল্লাহ টান আছে তো আচ্ছা আপনি আর কিছু বাড়ান মোহাম্মদের খাতিরে আর কিছু বাড়ান পরে দিবেন দাদু পরে দিন 5000 হোক 2000 বাকি করে দেন জি শেষ ভালো যার সব ভালো তার নেমে যাব মাশাআল্লাহ দিবেন ইনশাআল্লাহ জায়গা দাদু 5000 টাকা 5000 টাকা দিবেন 3000 দিয়েছেন জি আল্লাহর রাস্তায় আর দিয়ে দেন আমি নেমে যাব জি আর অলরেডি যেহেতু আপনারা গুছিয়ে বসেন পাগল মন আমার তুমি কারলা আগিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি
কারলা আগিয়া করলা রে বারে ঘর উপর তলাই পাতি জলে উপর তলাই পাতি জলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা আগিয়া করলা রে বারে ঘর পাগল মন আমার তুমি কারলা আগিয়া করলা রে সুখের ঘর কি হলো মদিনা থেকে কাজে ছিল নাকি আল্লাহু আকবার দেখেন তো মদিনার মানুষরা মক্কায় গিয়ে সব দেখে রেখেছে ভাই আল্লাহু আকবার দেখেন দুই সে চোখে সে আল্লাহর কাবা দেখে এসেছেন মদিনা শহর শান্তির শহর ঘুরে এসেছেন ভাইয়া কতটি ভাইয়া 500 রে বাবা তোমার স্যালারি কত ওখানে কামাই টামাই হয়নি খালি ঘোরা হয়েছে আল্লাহ আমরা পাইনি জি খুশি মনে 500 টাকা কম হচ্ছে আর এক তো বুঠা হবে তো আগে বরকত মেরে দেন ইনশাআল্লাহ দিব একটা আল্লাহ একটি দিবে যে দোয়া করে দেব ভুট্টাটাও লেখা আল্লাহ ও তো আমার থেকে বেশি বলতে পারছে তাহলে কি করে চাপ থারখাড়ি দে জায়গা যাক 500 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি আমি এখান থেকে শেষ করছি ভাইয়া পেছনে বসে আছেন এটা বসা বলে অনেকক্ষণ হয়ে গেল কখন এসে তাও জানি না কিন্তু মনে হয় 10 মিনিট বসা হয়ে গেল তো বেয়াদবি আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন ভাইয়া আলোচনা খুব